Very good. Okay, so let's start. কিছু যারা আছে পড়তেছে তারা অনেকে টাইম করতে পারতেছে না, ওরা রেকর্ড দেখে নিচ্ছে, একজন এরকম দুজন আছে। টাইম মেনটেন করা খুব কঠিন এই দেশে। ওকে, আসি। So Hadoop to X architecture. Okay, so Hadoop 2 architecture আমরা আজকে শিখব। সো গতকালে আমরা আচ্ছা, প্রথম আমাদের একটা কি দরকার ছিল, আমি ড্র করে নিই, যেটা আমরা গতকাল লিখছিলাম। আমাদের একটা নেম নোড, রাইট? নেম নোড। সো এটা আজকে মনোযোগ দিয়ে আজকে শিখবেন, দেখার ট্রাই করুন আপনারা। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন। নেম নোড, নেম নোড কল, নেম নোড কল মাস্টার নোড, রাইট? নেম নোড, নেম নোড কার সাথে কানেক্ট হয়ে যায়? ক্লায়েন্ট, দ্যাটস কল এজ নোড, রাইট? client and it's called as node, right? As node. So then আমাদের সার্ভার, এটা হচ্ছে হাই লেভেল এর হার্ডওয়্যার দ্বারা এই নেম নোডটা একটু বেটার, লাইক পার্টস দিয়ে তৈরি হয় এক কথায়। বাট ডেটা নোডটা কমোডিটি এবং চিপ কোয়ালিটি, সো এই জন্য ডেটা নোডটা বেশি ফল্ট হওয়ার সময়, কারণ এটা তো যদি এটা অনেক বেশি দামের হয়, অনেক চিপ কমোডিটি না হয়, যদি একটা নেম নোডের মতো হয়ে যায় বেশি দামে, তো সেক্ষেত্রে প্রবলেমটা কি? অনেক কস্ট বেড়ে যাবে। আসলে আমাদের তো কস্ট কমানোর জন্যই এইসব করা হয়েছে। সেক্ষেত্রে যদি কস্ট বেড়ে যায় তাহলে তো কোম্পানিতে তো আর রেভিনিউ করা কষ্ট হয়ে যাবে। সো এজন্য এই ডেটা নোড তো যে আসলে চিপার কম্পিউটার, অনেক সস্তা দামের। নেম নোডটা অনেক হাই লেভেলে, কারণ নেম নোড যদি ফেল হয়ে যায় তাহলে ইন্টার ক্লাস্টারই ফেল। ইউ থিঙ্ক ডেটা নোডও একটা কোম্পানিতে মোর দ্যান ওয়ান কেও হতে পারে, 1000 কম্পিউটার, 700, 800, 200, 250। তো এই ইন্টারভিউ আমরা এভারেজ বলবো যে 200 or 200, 100 অথবা 250 ডেটা নোড আমাদের মানে আমাদের ক্লাস্টার সাইজ। আমি এগুলো ডিটেলস আলোচনা করবো, প্রবলেম। সো ক্লায়েন্ট এখানে কানেক্ট থাকে, কে বলেন? ক্লায়েন্টের সাথে নেম নোড রিকোয়েস্ট করে, দেন ডেটা নোডের সাথে কানেক্ট থাকে, রাইট? রাইট, রাইট, নেম নোডটা। ওকে, এন্ড এগুলোকে আমরা কি বলতাম? ডেটা নোড। নেক্সট ক্লাসে কিন্তু আমরা লিনাক্স এনভায়রনমেন্টের ক্লাস শুরু করে দেব, যেটা প্র্যাকটিসের বিষয়। লিনাক্স এন্ড সিকিউএল অলসো এর পরে শুরু করব, যেগুলো আসলে আপনাদের জানা থাকলে বেটার হইতো। তো আমাকে তারপরেও বলা লাগতেছে আর কি, আমার একটু অনেকে জানে, তারপরে আমি এটা একটু গো থ্রু করার ট্রাই করবো। সো নেম নোড, এখন আমরা ব্লক সাইজের কথা বলছিলাম, বলেন। ব্লক 64। সো এখন ব্লক সাইজটা এখন ডিফল্ট সাইজ ছিল 64, এখন 128। কি কি চেঞ্জ আসছে এখানে বুঝবেন। ব্লক সাইজ চেঞ্জ করা হয়েছে 128 MB, রাইট? এটা আমি Hadoop 2 তে ইটস রিজলভ বাই ইউজিং দিস ফিচার। and single of failure এখানে হাই অ্যাভেলেবিলিটি, মানে সিঙ্গেল ফেলিওর ছিল Hadoop 1 এ, এটা ওভারকাম করা হয়েছে।
হ্যাঁ, স্কেলাবিলিটি করা যাইতো না ওইরকম ভাবে, স্কেল ছিল না, র্যাম কে বাড়ানো কমানো এটা একটু ড্রব্যাক ছিল, বাট এখানে সেটা হ্যাঁ পসিবল হয়েছে আর কি। সো এটার ব্লক সাইজ 128। এখন চেঞ্জ করা আছে, তো ব্লক সাইজ কত বলেন? বি জে লিখলাম, ব্লক বিএস, রাইট, বিএস লিখলাম সংক্ষেপে। সো 128 MB। ইজ ইট ক্লিয়ার? কেন লিখলাম? বিকজ এটা হাডুপ 2 আর্কিটেকচার 1 কে মডিফাই করা হয়েছে দ্বিতীয় ভার্সন, এবং রেপ্লিকেশন ফ্যাক্টর আর এফ দিলাম সংক্ষেপে, এটা 3, এটা ডিফল্ট সাইজ 3 রাখছে, এটা ঠিক আছে। ওকে, এবং হাই অ্যাবিলিটি কেন বললাম? বিকজ রাইট, এখানে একটা কনসেপ্ট স্ট্যান্ড বাই নোড। কি কনসেপ্ট এখানে বলেন? স্ট্যান্ড বাই নোড। এই যে সিঙ্গেল ফেলিওরকে, হ্যাঁ সিঙ্গেল ফেলিওরকে ওভারকাম করার জন্য স্ট্যান্ড বাই নোড তারা স্ট্যান্ড বাই নেম নোড লিখি, তাহলে এটা গুড হবে দেখতে। নেম নোড, স্ট্যান্ড বাই নেম, এইটাই আমি চিন্তাছিলাম। ওকে। তো এবং আরো আর্কিটেকচারও সেকেন্ডারি নেম নোড ছিল, তো এখানে আর সেকেন্ডারি, গতকাল যেহেতু এটা বলা হয় নাই, আজকে ওটা সব এক্সপ্লেন করবো, না প্রবলেম। সেকেন্ডারি নেম, এগুলো প্রত্যেকটা কোশ্চেন, রাইট? সেকেন্ডারি নেম, সেকেন্ডারি। আজকে মনোযোগ দিয়ে দেখেন, আশা করি এখান থেকে অনেক কিছু পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের, অনেক। ওকে, তো লাস্ট ক্লাসে আমি বলেন। ওকে, স্ট্যান্ডবাই নেম নোড এন্ড সেকেন্ডারি নেম নোড তো সিমিলার, সেম না? আমি এক্সপ্লেন করব, পুরোটা এক্সপ্লেন হয় না, এটা এখন আমার 1.5 ঘন্টা লাগবে এক্সপ্লেন করতে, ওকে ওকে 1.5 ঘন্টা লাগবে। বুঝছেন? জি 1.5 ঘন্টা একটু ওয়েট করার পরে কোশ্চেন করলে ওকে থাকলে করবেন, না থাকলে করবেন না, এই আর কি। ওকে আশা করি থাকবে না, জি জি বুঝতেছি জি ক্লিয়ার ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে এই জন্য আমি প্রথমে শুরু করছি, এই জন্য আগেই লেখা রাখছি, কারণ আজকে যেন মিস না হয়, একটু সামথিং লাইক দ্যাট, যা যা লাগে, বুঝছেন? ওকে, সো লেটস সে গতকাল একটা উদাহরণ নিলাম 100 MB, রাইট? আজকে নিলাম 200 MB। 200 MB একটা ফাইল নিলাম। ওকে, 200 MB ফাইল আমি কি করতে চাচ্ছি, এটা আমি যেমন সাপোজ লেটস সে আপনাদের কিছু দেখায়, রাইট? এই যে ক্লাউডেরা, এটা ক্লাউডেরা কি বলছিলাম? ক্লাউডেরা যারা তৈরি করছে তারা কি বলছে? আমাকে কি দাও, একটা নোট দাও, মাস্টার একটা ক্লাস্টারের কিছু নোট দাও, আমি হারুপ ইনস্টল করে দেব। এ কথা বলছিলাম না হিস্টোরিতে, এনামুল ভাই? মনে আছে আপনার? জি জি হ্যাঁ, তো দেখেন জি ক্লাউডেরা আমার সিস্টেমে এনভায়রনমেন্ট ইনস্টল করছি। সো আমার কম্পিউটারতে ভার্চুয়াল মেশিন, এগুলো আমি নেক্সট ক্লাসে বুঝে আমি লিনাক্স অপারেটিং সিস্টেম চলে যাব। দেখো অল এভরিথিং ইজ ইটস গোনা বি ইনস্টলেড, এখানে ইনস্টল করেছি। ক্লাউডের ভিতরে যদি আমি লগ ইন করে দেখি, আমি এই যে ওয়াই বিওএম দেখতে পাবো, এভরিথিং, রাইট? এভরিথিং এভরিথিং উই ক্যান সি, রাইট? আমাকে আমাকে কিন্তু এটা ইনস্টল করতে হয় না, আমাকে কি করতে হয় না, ও নিজে নিজে ইনস্টল করে নিছে, নিজে নিজে ইনস্টল করে নিছে, রাইট? সো আমি ক্লাস্টার দেখেন, HBase, NoSQL database, HDFS, Hive, Vue, Impala, OG, Spark, Scoop, Yarn, Zookeeper, এগুলো এগুলো আপনার ফ্রি ফ্রি এগুলো আপনি ইনস্টলেশন করলে, এরা দেখেন CDS ক্লাউডেরা হটন ওয়ার্ক, মানে এখন হটন ওয়ার্ক ক্লাউডের একসাথে, হ্যাঁ। সো 5.13 ভার্সন রাইট নাও, 6 ভার্সন ক্লাউডেরা অ্যাভেলেবল, 6। যদি কোম্পানিতে আস্ক করেন সময় আপনি কি কত ক্লাউডেরা, এই কোশ্চেন বারবার অনেকে টাইপ করে, ক্লাউডেরা কোন ভার্সন ইউজ করে? স্ট্যান্ডার্ড এখন 6 বলাটা স্ট্যান্ডার্ড। ওকে, অনেকে এখনো কোম্পানি 5 ইউজ করে, নট ইস্যু। সো
every component already installed, right? This is called vendor, Cloudera vendor. আমি আরো এগুলো ডিটেইলস যখন যাব বলবো, জাস্ট দেখাইতেছি আপনাদের। দেখেন HDFS অলরেডি সে কি করে ফেলছে, ইনস্টল করে ফেলছে। যদি আমি HDFS এ ক্লিক করি তাহলে HDFS এর কি কি আছে দেখেন, ডেটা নোড, নেম নোড, সেকেন্ডারি নেম নোড, রাইট? ইউ গট এ পয়েন্ট? হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি জি ভাইজান, ক্লিয়ার? কিছু বুঝা আসছে? যদিও এগুলো ওইভাবে হাই লেভেল না, কারণ আমার কম্পিউটার তো ক্লাস্টার না, একটা স্পেসকেও ও ক্লাস্টার হিসাবে তৈরি করে নিচ্ছে। এটা একটাই নেম নোড, একটাই ডেটা নোড। হ্যাঁ, বাট ক্লাউডএক্স ল্যাব আজকে কিনবো, আপনাদের সাথে আলোচনা করব ক্লাসের পরে। সো আমি জাস্ট একটু দেখালাম, মজা দেখালাম। এখানে আমরা কাজ করবো, রাইট? এই যে লিনাক্স এনভায়রনমেন্ট, এই যে এজ নোড, এটাই এজ নোড ধরে নেন, এই যে ইটন ভাই এজ নোড, রাইট? এখানে যখন আমি হাডুপ লিখবো, হাডুপ এফএস -ls, সো এই কমান্ডটা আমি ক্লাস্টারের ভিতরে দিলাম। কার ভিতরে দিলাম? ক্লাস্টার। তো এগুলো আমরা দেখবো নেক্সট সপ্তাহে, আমরা সে ফিনিশ করবো। আর ইন দা মিন টাইম আপনাদের এসকিউএল আমি আবার দেখাবো, কিন্তু ওটা আমি 4-5টা ক্লাসে দেখাবো তো হাই লেভেলে। তো আপনারা এসকিউএল এর এই যে আমি দিচ্ছি না লিঙ্কটা, এটা কাইন্ডলি আপনারা শেষ করে ফেলেন। হ্যাঁ, কাইন্ডলি আপনারা কি করবেন, যদি এটা পড়ার জন্য কারো ইয়ে লাগে, সরি, ও এটা না, এটা না, এটা 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 হ্যাঁ, yes, try to finish, try to, এখনই লেখা দিচ্ছি ফিনিশ ওকে বিফোর নেক্সট উইকের আগে ফিনিশ করার চেষ্টা করেন। এটা জাস্ট প্র্যাকটিস না করলে আপনি কি করেন, একটু টাইম ধরে কি করেন, হ্যাঁ, একটু টাইম দিয়ে দেখেন, বাসে ঘাটে যখন যাবেন, রাস্তাঘাটে আপনি এখানে পড়তে পারবেন। হ্যাঁ, এই কয়েকটা জিনিস শেষ করে ফেলেন, অ্যাটলিস্ট পড়েন। এত নিচে আসতে হবে না, এই পর্যন্ত পড়বেন, এই পর্যন্ত, রাইট? এই পর্যন্ত পড়বেন। এই 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 রিডিং পড়লে অনেক কিছু বুঝবেন, অনেক কিছু বুঝবেন, রাইট? সো try to finish, okay, okay, try to finish. এখন আমার পিসি একটু স্লো হয়ে গেছে, কারণ কি জানেন, আমার কম্পিউটার, আমার ল্যাপটপকে 2 ভাগে বিভক্ত করছে, এটা ভার্চুয়াল মেশিন ওপেন করছে, ভিএমওয়ার যেটাকে বলা হয়। আমি ওগুলো পরে আলোচনা করবো, ওকে? আসেন, সো আমি একটা ফাইল নিলাম, যে ফাইলটা সাইজ কত বলেন, 200 MB। 200 MB, রাইট? ইয়েস্টারডে 100। সো এখন কোশ্চেন আসেন, যদি 200 MB একটা ফাইল আমার এখানে, রাইট, এই যে ক্লাউডেরাতে এজ নোডে, রাইট, এটা একটা ফাইল, এটা একটা কি department.txt, এটা ধরে নেন 200 MB। এই 200 MB-টা আমি, এটা আমার এজ নোডে আছে। কোথায় আছে? এজ নোড, এটাই আমি এজ নোড, এটা লিনাক্স এনভায়রনমেন্ট, এটা সেন্টোস ভার্সন। বাট এটাকে যদি আমি হাডুপে দিই, কোথায় দিই? আমি জাস্ট এগুলো জাস্ট আপনারা এগুলো দেখার চেষ্টা করেন, এগুলো বোঝার ট্রাই করেন। এখন আমি পুট কমান্ড দিলাম, আমি দিলাম ওকে হোম ক্লাউডেরা, এটা আমি জানি আমার এনভায়রনমেন্ট, এই জন্য ক্লাউডেরা। দেন এই যে লাইক এই ফাইলটা dpt.txt, রাইট, txt স্পেস দিলাম, তারপর dept.txt, ওকে। এই যে স্পেস দেওয়ার পরে তখন আমি এটা ইউজার, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ক্লাউডেরা, তারপরে আমি একটা ফোল্ডারে দিয়ে দিলাম। সো আমি এই কমান্ড দ্বারা কি করতেছি বলেন, এজ নোড থেকে department.txt ধরে নেন এটা 200 MB, এটা আমি হাডুপ এনভায়রনমেন্টে রাখবো। কোথায় রাখবো? হাডুপ এনভায়রনমেন্টে দিলাম। সো সো তখন এটা একটা দেখেন, একটা সিঙ্গেল এজ নোডটা মনে আমার কম্পিউটারে, আমার যেটা হার্ড ডিস্ক অথবা র্যাম ওর ভিতরে আছে, হার্ড ডিস্ক আছে, রাইট? বাট এটা যখন আমি ক্লাস্টারে রাখবো, ক্লাস্টারে রাখলে
এইভাবে রাখবে না। ক্লাসে রাখলে কিভাবে রাখে এনাম ভাই? ক্লাসে রাখলে কিভাবে রাখে বলেন বলেন নামুল ভাই? ব্লক ওয়াইজ থাকে। দেখতেছে। Blocks are nothing but the smallest continuous location on your hard drive. কোথায়? Where data is stored. In default size, Hadoop over 64 MB and default size is 120 MB. একটা ব্লক। কথা বুঝছেন? Clear? Got a point? Clear? জি। Any question? কথা বুঝছেন? Okay. So try to understand. Okay. So আমি এগুলো এটা নিয়ে ডোন্ট বাই হার্টেড বাই দ্যাট। আমি এগুলোর ক্লাস নেক্সট উইক থেকে ডিটেল শুরু হবে। সো এখানে এজ নোটে একটা জিনিস আছে আমার ফাইল 200 MB। এটা আমি যখন ক্লাস্টারে রাখবো তখন আমি এই কমান্ডটা দিলাম, রাইট? একটু আগে যেটা কমান্ডটা দিলাম, রাইট? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, মেবি ইট ইজ গন। সো আমি যখন এখানে এই কমান্ডটা দিলাম, সো তার মানে এটা আমার ক্লাস্টারে আমি কপি করতেছি, রাইট করতেছি ফাইলটা 200 MB। রাইট করলে প্রথমে কার সাথে কানেক্ট হবে বলেন? প্রথমে ওকে, নেম নোড। আমি 200 MB নিলাম। তাহলে এখন বলেন তো কয় পার্ট হবে এখানে? 2 পার্ট। পার্ট হবে। কে ডিসাইড করবে এটা? নেম নোড। বিকজ মাস্টার হে তো মাস্টার হে অ্যালোকেট করবে। because by default 120 MB. By default 102 MB, right? So তাহলে এটা আমি জাস্ট বোঝানোর জন্য এরকম করতেছি, আপনারা আবার অন্যভাবে নিয়েন না। তাহলে এই 200 MB কি হবে? দুইটা ব্লক হবে, রাইট? কয়টা ব্লক হবে? দুইটা ব্লক। সো ব্লক 1 এ 120 MB, ব্লক 1 এ হবে 128 MB and other ব্লকে কত হবে বলেন? রিমাইন্ড পোরশন কত থাকতেছে? 72, রাইট? দিস টু চাঙ্ক, এটা অনেকে চাঙ্ক বলে, মানে পার্ট। হ্যাঁ, সো ব্লক আর রিটেন ইন, সো গতকাল বলছিলাম ব্লক আর রিটেন কিসে রিটেন হয়? হ্যাঁ, ক্লাস্টারে। ওকে, আমি কি নোট করতেছি, রাইট? Hadoop 1 এবং Hadoop 2 সেম থিং, রাইট? সো blocks are written in parallel, রাইট? মনে আছে গতকাল বলছিলাম প্যারালাল। তার মানে একই সাথে ব্লকটা সিকোয়েন্সিয়ালি জানে, একই সাথে দুইটা ব্লক ডেটা নোডে কি হয়ে যায়, চলে যায় যে কোনো, এটা র্যান্ডমলি। এবং এটা নেম নোডটা কি করে, ট্র্যাক করে রাখে। আর রেপ্লিকেশনটা কিভাবে হয় বলেন? রেপ্লিকেশন গতকাল বলছি, রেপ্লিকেশন অটোমেটিক দুইটা করে তার কপি করে আরেকটা ডাইভে দিয়ে আসে। সিকোয়েন্সিয়াল, এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল, রাইট? সিকোয়েন্সিয়াল, দ্যাটস মিন এটা সিরিজ ওয়াইজ, নট প্যারালাল, একসাথে হয় না, রাইট? সো বাট ব্লকটা রাইট করে ডেটা নোডে একসাথে, দিস ইজ কল প্যারালাল, রিটেন ইন প্যারালাল। ওকে, সো আমি জাস্ট কিছু ড্র করে, এটা একটা ব্লক, এটা 120 MB, রাইট? থিঙ্ক এটা 128 MB। আর right, okay, this is first block. So এখন এখানে আসেন। সো এখানে স্ট্যান্ড বাই নোড এবং নেম নোড, এটা অলওয়েজ আপনার ওকে কাম টু দা পয়েন্ট। ডেটা নোড অলওয়েজ connect with, okay, sorry, this data node always connect name node, also standby node, also
standby node, also standby node, also standby node. হাডুপ আর্কিটেকচার 1 এ স্ট্যান্ডবাই নোড ছিল না, রাইট? আমি আমার কম্পিউটারে দেখালে এখনই দেখাইতে পারতাম, ঢোকার পরে জবের ওটাতে দেখাবো, ওটা দেখ ক্লাসটাতে আপনাদের দেখাবো একদিন। স্ট্যান্ডবাই নোড, স্ট্যান্ডবাই নোড এবং নেম নোড, both node connected with data node, every data node connected with both name node and standby node. But আমরা জানি, রাইট? So the master node, দুইটা master node কি নেয়, যেটা every 3 সেকেন্ড কি নেয় বলেন? every 3 সেকেন্ড, হার্টবিট every 3 সেকেন্ড, every 3 sec heartbeat, right? So এটা আসলে এই 3 সেকটা, এই হার্টবিটটা আপনার কোথায়? নেম নোডে যায়। কোথায় যায়? নেম নোড নোডে যায়। কোথায় যায়? নেম নোড যায়, নেম নোডে, নট স্ট্যান্ড বাই নোড, নট স্ট্যান্ড বাই নোড। কথা বুঝছেন? জি। তাহলে নেম নোড, স্ট্যান্ড বাই নোড, আর এটা এই নেম নোডকে আপনি অ্যাক্টিভ নোডও বলতে পারেন। কি আরেকটা নাম এটার কি বলা যেতে পারে বলেন? অ্যাক্টিভ নোড। নেম নোডে অ্যাক্টিভ থাকে অলওয়েজ, অ্যাক্টিভ নেম নোড। ওকে, সো অ্যাক্টিভ নোডে 3 সেকেন্ড পর পর হার্টবিট যায়। তাহলে বর্তমান এভরিথিং কে কাজ করতেছে? ইন্টারাকশন হচ্ছে অ্যাক্টিভ নোড, জাস্ট, রাইট? জি। ওকে, সো এখন আসেন, কাম টু দা পয়েন্ট। আমি লেটস টেক দিস ওয়ান, রাইট? যখন আমি এই কমান্ডটা দিলাম, এই যে এখানে যে কমান্ডটা দিলাম, রাইট? HDFS DFS, এটা হাডুপ কমান্ড, রাইট? ও মাই গুডনেস, HDFS DFS হাইপেন কপি ফ্রম লোকাল অথবা পুট, দুটো দেওয়া যায়, ওটা পরে, এগুলো আমি ক্লাস নেবো, এক্সট্রা ক্লাস, রাইট? ডোন্ট বাই হার্ট ইট, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেন ডিপিটি, জাস্ট আমি সংক্ষিপ্ত লিখছি, dpt.txt। আমি এটা এই ফাইলটাকে অ্যাজ নোট থেকে, ক্লায়েন্ট যখন ইন্টারাকশন হবে তখন অ্যাজ নোটটাকে বলে, অ্যাজ নোট থেকে আমি আমি হচ্ছে আমি কোথায় হাডুপের আন্ডারে রাখতেছি, রাইট? হাডুপ সাপোজ, আচ্ছা ডট একটা নাম দিলাম, সব একটা ডিরেক্টরি নাম দিলাম, রাইট? যেমন ওকে ডিপার্টমেন্ট, এই ডিরেক্টরিতে আমি কিছু ঘিঞ্জি মিঞ্চি লিখতেছি। সো এই ডট ডিপিটি ডট যখন আমি কমান্ডটা দিলাম, তখন এই কমান্ডটা রিকোয়েস্ট বলতেছি, এই রিকোয়েস্টটা ম্যাপ রিডিউসে যেহেতু বলতেছি না, ওই কনসেপ্ট আমি নিয়ে আসতেছি না। সো কাম টু দ্য পয়েন্ট, এই রিকোয়েস্টটা অ্যাক্টিভ নোডে যাবে, তখন দেখি 200 MB, রাইট? 200 MB হলে, সো বাই ডিফল্ট হি ইজ গোনা নো this is active, this architecture no, 128 MB. Admin people can modify this one. We have some file in, যখন হাডুপ ইনস্টলেশন করব আমাদের কিছু ফাইল আছে, হাডুপ আপনার উইন্ডোজ এক্সট্রা ইনস্টলেশন করা যায়, হ্যাঁ, উবুন্টুতে, রাইট? করতে পারবেন আপনারা, কিন্তু আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে হাডুপ আমরা চালাই না মূলত। দেখ, ওগুলো নিয়ে পরে আসতেছি। সো বাই ডিফল্ট সে 120 MB দিয়ে একটা ডিভাইডেশন করে দেখবে যে আমার দুইটা চাঙ্ক, তখন একটা চাঙ্ক সে এখান থেকে যে কোনো কপি করবে বা এখান থেকে নিবে, যে কোনো একটাতে রাইট করবে, যে কোনো একটাতে কি করবে? রাইট করবে, যে কোনো একটাতে। সাপোজ ধরলাম এই নোডে সে রাইট করলো, ধরে নেন এই নোডে সে রাইট করছে, রাইট? দেন সেকেন্ড পার্ট, ওকে, জ্বালাস না ভাই, কপি, রাইট, তাহলে এখন বলেন তো, এটা কি প্যারালালি, মানে একসাথে হইতেছে, রাইট? সো এখন এটা যখন হইছে, তখন আমার বাই ডিফল্ট রেপ্লিকেশন ফ্যাক্টর কত বলেন তো? কত রেপ্লিকেশন ফ্যাক্টর? কত? 3। তাহলে এখন সিকোয়েন্সিয়ালি
অ্যাক্টিভ নোড এটা যেহেতু এখন আন্ডার রেপ্লিকার যখন রাইট করলো এটা তখন আন্ডার রেপ্লিকা রাইট বাই ডিফল্ট 3 হাডুপ জানে এইচডিএফএস জানে যে আমার রেপ্লিকা 3 থাকতে হবে এভরি ব্লকের রেপ্লিকা উই হ্যাভ টু মেইনটেইন 3 সো এটা এখন আন্ডার রেপ্লিকা সো আন্ডার রেপ্লিকা তার মানে তার আরো 2টা কপি লাগবে ইচ ব্লকের রাইট কথা বুঝছেন ইচ ব্লকের আরো কয়টা রেপ্লিকা দরকার 2টা ক্লিয়ার জি ওকে এই ওকে সাপোজ এখানে দিলাম রাইট এখানে দিলাম এটা র্যান্ডমলি এটা যেখানে যায় এটা র্যান্ডমলি যায় এটার সাথে কোনো সম্পর্ক নাই কোথায় কোনটা থাকবে আমরা এটা ডিসাইড করতে পারবো না ওকে যে কোনো একটাতে দিন সমস্যা ভালো কাজ করতেছে না ওকে সো ওকে এখানে দিতে পারি নো প্রবলেম তো আমার এখন 3টা রেপ্লিকা রাইট গট ইট কথা বুঝছেন এনি প্রবলেম every 3 seconds the heartbeat কে পাচ্ছে active name not standby node there is a person the person name is standby node is that person there actually the my data node also simultaneously actually it connected to standby node also active node but heartbeat send only the active node এটা মনে রাখতে হবে অলওয়েজ এটা সব সময় এটার সাথে অ্যাক্টিভ থাকবে স্ট্যান্ডবাই নোডের সাথে সো হাডুপ 1 আর্কিটেকচারে আর দেখেন এখানে একটা মেকানিজম ছিল এফএস ইমেজ এই জায়গাতে কাজ করতো বাট ওটা অটো অর্গানাইজ হিসেবে গতকাল এটা দেখালে একটু ক্লিয়ার হতেন বাট আমি হাডুপ 2টাই করতেছি সো এখানে এই বোথ অ্যাক্টিভ আর স্ট্যান্ডবাই নোডের all my data node is connected both of the nodes so এখানে একটা মেকানিজম আছে হ্যাঁ যে কেমনে এখন বুঝবে যে দুইটাই নেম নোড রাইট দুইটাই নেম নোড হুইচ ওয়ান ইজ অ্যাক্টিভ নেম নোড এন্ড হুইচ ওয়ান ইজ স্ট্যান্ড বাই নেম নোড এটা কেমনে বুঝবে রাইট এটা তো বুঝতে হবে ডেটা নোডকে যেহেতু দুইটাই কানেক্টেড একে অপরের সাথে বাট এটার যে প্রপার্টিস এটা সেম প্রপার্টিস সো হাউ ক্যান ইউ রেকগনাইজ দা ডেটা নোড হুইচ ওয়ান ইজ অ্যাক্টিভ নোড এটা কেমনে বুঝবো বলেন কিন্তু বুঝে যে হার্টবিট নিতেছে সে নো হার্টবিট দিচ্ছে তো ডেটা নোড রাইট জি সাইমultaneously দুইটার সাথে কি আছে দুইটাই কানেক্ট এবং দুইটাই সেম এখানে তো গায়ে লেখা নাই যেটা অ্যাক্টিভিটি যেখানে আছে না আমরা যখন পাবলিক হওয়ার সময় যেখানে মেন এন্ড ওম্যান ম্যান দেখা ঢুকলাম এটা ওম্যান দেখা এখন তো এরকম লেখা থাকবে না আর কম্পিউটারে দেখবে না যে ও এটা অ্যাক্টিভ এর স্ট্যান্ড বাই নোড ইউ গট মাই পয়েন্ট কথা বুঝছেন মেন ওম্যান লেখা না থাকলে তো আমরা তো বুঝতে পারবো না কোনটায় ঢুকতে হবে সো there is a concept একটা ফাইল অ্যাক্টিভ নেম নোডে একটা ফাইল থাকে right nothing but the name of the file okay in underscore use dot log okay
এখন বলেন ইন আন্ডারস্কোর ইউজ ডট ব্লক, ইন আন্ডারস্কোর ইউজ ডট ব্লক একটা ফাইল থাকে। এই ফাইলটা যে নেম নোডের মাঝখানে থাকবে, যে ফাইলটা, ওটাকে অ্যাক্টিভ নোড হিসাবে বুঝে নেন। কথা বলছেন? এই দুইটাই নেম নোড, বাট দিস ফাইল contain which they like one of the name node, both দুইটাতে থাকবে, don't available in both name node, যেটার ভিতরে থাকবে ওটাকে অ্যাক্টিভ নোড হিসাবে বুঝে নিবে। এটা একটা ফাইল, এটা প্রপার্টি। তখন ডেটা নোড বুঝবে যে দিস ইজ মাই অ্যাক্টিভ নেম নোড, আই হ্যাভ টু সেন্ড ব্লক দোজ নেম নোড, রাইট? দেখুন নেম নোড ইজ কনসিডার অ্যাক্টিভ নেম নোড। All my data name node send the heartbeat to my active name node within the help of in use dot block না, এটা লক হবে, সরি, এটা ব্লক না, এটা লক হবে, লক লিখে এটা লক, ঠিক আছে? বুঝে নেন, in underscore use dot log 5। তাহলে ওকে, বুঝছেন? ক্লিয়ার? এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, কোশ্চেন ইমতিয়াজ ভাই দেখেন যে there is a two person, right, who can decide in underscore use dot log have which name node, এটা কে সিদ্ধান্ত নেবে? অ্যাডমিন পারসন, রাইট? না, অ্যাডমিন তো এটা ঠিক আছে, অ্যাডমিন তো আছে, এটা এর ভিতরে একটা মেকানিজম আছে, রাইট? অ্যাকশনে অ্যাক্টিভ, এখন মনে করেন অ্যাক্টিভ অ্যাডমিন পারসন আপনি, এখন আপনার মনে করেন যে বেগ লাগছে, রাইট, জরুরত পড়ছে টয়লেটে যাইতে অথবা খাইতে হবে আধা ঘন্টা, ওই সময় তো অ্যাভেলেবল না, রাতে ঘুমাইছেন, ক্লাসটার তো সবসময় 24 ঘন্টা চলে কাজ। ভাই ভাই আমার কিন্তু ওয়াইফও কিন্তু ক্লাস করতে আছে একসাথে, আপনার সাথে আমি পরিচয় করাই দিই না গ্রুপের সাথে, এর ম্যারিট ভালো তো, এরও আস্তে আস্তে অ্যাড করে দিছে আজকে থেকে। কথাবার্তা কি বেশি ডিপলি বলতেছি নাকি? না 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 না, আমি জাস্ট অ্যাজ এ একটা ইন্টিমেশন আর কি সবার জন্য। ওকে ওকে ভাই, ওকে আচ্ছা, বলেন অসুবিধা নেই, যে কোনো প্রবলেম অফলাইনে আলোচনা করতে পারেন, নো প্রবলেম। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতেছেন নাকি ভাবি? হ্যাঁ। বুঝতেছে তো? বুঝতেছো পোষণ? ওকে, পরে কথা বললে হবে, সমস্যা নাই। আচ্ছা দেখেন, ইন আন্ডারস্কোর ইউজ ডট লগ, রাইট? সো এই ফাইলটা অ্যাক্টিভ নেম নোড যেখানে থাকবে সেটাকে, সেই নেম নোডকে অ্যাক্টিভ হিসেবে সে কনসিডার করবে। হুজ গোনা বি ডিসাইডেড দিস ইন ইউজ ডট লগ হোয়ার হ্যাভ হুইচ নেম নোড হ্যাভ, একটা পার্সন আছে, সে ডিসাইডেড করে, রাইট? রাইট? এখন দেখেন একটা বাংলাতে যে উদাহরণ দিই, একটা টিম লিডের 5টা রিসোর্স, 5টা তার আন্ডারে কাজ করে, সো 5 জনই আজকে আসছে, সে কাজ করতেছে, কাজগুলো ভাগ করে দিছে, বাট আগামীকাল 2 জন আসে নাই, রাইট? তার উপর এটা বার্ডেন হয়ে যায়। আবার দেখবেন যে এই কাজটা আবার 2 দিন পরে সে আবার আরো 2 জন হায়ার করবে, 3 জনের কাজ, যেহেতু 5 জনের কাজ 3 জন করতে পারবে না, বাট যে কোনো 2 জনকে সে আরো অ্যাক্টিভ করে নিয়ে 5টা রিসোর্স করে নিয়ে সেদিন কাজ চালালো। পরের দিন যে 2 জন আসে না, আবার ওই 2 জন আসছিল, আবার 7 জন হয়ে গেল, 5 জনের কাজ আবার 7 জন। সো এই যে টিম লিড অলওয়েজ একটা মনিটরিং ডিসাইডেড করবে, রাইট? এই কাজটা কে করে এখানে, রাইট? রিপোর্ট করা, এটাকে বলা হয় রিপোর্টিং করা এবং ডিসাইড করা। এই অলওয়েজ এই কাজটা হাডুপের ভিতরে যে এই কমিউনিকেশনের কাজটা, কমিউনিকেশন করা, একে অপরের সাথে কমিউনিকেট করে, সবাইকে মনিটরিং করে, উইথ দিস পারসন, দিস গাই নেম ইজ জুকিপার। নাম কি? লিটন ভাই, লিটন ভাই মনে আসতেছে ভাই আস্তে আস্তে। জুকিপার কেউ আলোচনা করছে এর আগে? জি না ভাই, আমি নিজে দেখছি। সো জুকিপার, জি। ওকে, সো জুকিপার, হ্যাঁ। সো তাহলে কি জুকিপারই সিলেক্ট করে কোনটা অ্যাক্টিভ কোনটা স্ট্যান্ড বাই? হ্যাঁ, এখন জুকিপার মেইনটেইন করবে কোন নেম নোডে ইন আন্ডারস্কোর ইউজ ডট লগ আছে, এটা সে ম্যানেজ করবে,
right? Before going to this concept, আমি তার আরেকটা অন্য কনসেপ্ট বুঝাইতেছি। So অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তাহলে কে অ্যাসাইন করেছে ইন আন্ডারস্কোর ইউজ ডট লগ, এটা অ্যাসাইন করবে জুকিপার। জুকিপার যে নেম নোডে অ্যাসাইন করবে, সো ওই নেম নোডকে অ্যাক্টিভ নেম নোড হিসেবে কনসিডার করবে, আর ডেটা নোড গুলো এরকম ভাবে হার্টবিট, রাইট? ওকে, সো এটা এই জুকিপারের মনিটর আগে আমি এখানে মেন আরেকটা যে মেন কনসেপ্ট যেটা গতকাল বোঝাতে চাইছিলাম, সেটা হচ্ছে এফএস ইমেজ এন্ড এডিট লগ, রাইট? আমি দাঁড়ান, এটা একটু এখানে জায়গা লাগবে। হাডুপ 1টা বোঝানোর পর এখানে আসলে ভালো তো, কারণ হাডুপ 1-এ এই যে এফএস ইমেজ এই কনসেপ্ট গুলো নাই। ওকে, জুকিপার আসছে, তার আগে আমি আরেকটা হাডুপ ইভলিউশনের এটা নতুন একটা অ্যাড হয়েছে, জার্নাল নোড। কি নোড? জার্নাল নোড, রিটেন বাই জার্নাল নোড। জার্নাল নোড কি আপনি কোনো কোশ্চেন পাইছেন আপনারা? ওকে, হয়তো বোঝেন নাই, এখন বুঝবেন। জার্নাল আর হইতো এখানে, আচ্ছা ওটা ধরে নিয়ে না, আরটা লিখতেছি না। এটা কি জুকিপারের আন্ডারে? হবে না। ওকে, সো জার্নাল নোড, রাইট? নো, জার্নাল নোড কি জন্য ইউজ হয় আজকে ক্লিয়ার হবে। ওকে, তো হাডুপ ইভ্যালুয়েশন 1-এ নেম নোড যে ট্র্যাক করে ডেটা নোড লাইভ আছে না, ডেড আছে না, কি আছে, এই যে একটু আগে আপনাদের দেখাইলাম, রাইট? এই ডেটা নোড গট ডেড, ডেটা নোড নট রেসপন্ডিং, এই যে এই ম্যানেজমেন্ট গুলো অলওয়েজ কে করে? অ্যাক্টিভ নেম নোড। সো এই নেম নোড আবার এই জিনিসগুলা কেমনে অলওয়েজ ট্র্যাক করে, তার মেকানিজম হচ্ছে, এটাকে বলা হয় চেক পয়েন্টিং। কি বলা হয়? চেক পয়েন্টিং। আবার বলছি, কি বলা হয়? চেক পয়েন্টিং। সো হোয়াট ইজ চেক পয়েন্ট ইন হাডুপ? এটা কোশ্চেন আছে, এটা এই কোশ্চেনটা আমাকে একদিন, হোয়াট ইজ দ্য চেক পয়েন্ট? এই ছোট ছোট কোশ্চেন গুলো, এবং সবচেয়ে বড় কথা, আপনারা থিওরিটিক্যালে খুব ভালো থাকবেন, টেকনিক্যাল কোশ্চেন আসবে, কিন্তু অ্যাজ এ Hadoop developer, big data developer, you got 1 or 2 SQL query পাবা। এই কোয়েরিটা বেশি হার্ড না, ইজি, বাট আপনি যদি এই মনে করেন 1 ঘন্টার ইন্টারভিউ আপনি পাইছেন 40 মিনিট টেকনিক্যাল কোশ্চেন, খুব ভালো হয়। লাস্টে একটা দুইটা আপনাকে এসকিউএল কোয়েরি দিবে, এটা ইজিয়ার, বাট এটা যদি না পারেন, সো আপনার ওভারঅল ইমেজ ডাউন। জি ভাই, রাইট? 25 মিনিট ইন্টারভিউ দিছি ভাই, 2 মিনিটে শেষ। সো এসকিউএল কোয়েরি এমন ভাবে কিছু আমি ট্র্যাক, আপনি জাস্ট এই যে WS3 যেটা দিলাম, এটা গো থ্রু করেন আপনারা, এনি কোশ্চেন গ্রুপে নিজেরা আপনারা একটু কাইন্ডলি সিরিয়াস হন, এটা একটু নিজের শেষ করেন। আমি কিছু 4-5টা যে ক্লাস নিব, আই থিঙ্ক ইফ ইউ প্র্যাকটিস প্রপারলি, আপনি এই টাইপেরই কোশ্চেন আপনি পাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট। সো এই টেকনিক্যাল কোশ্চেনের সাথে আপনি ওই এসকিউএল কোয়েরি গুলো যদি পারেন, কারণ nowadays from like it's I can say the programming knowledge more than SQL knowledge you need, more than the programming knowledge like Python, Scala, because some interview might be ask Scala, Python if you have to, but you got a 1 or 2 question from SQL structure query language। কথা বলছেন? আবারও রিমাইন্ড করে দিলাম। সো আসেন, হোয়াট ইজ দ্য চেক পয়েন্টিং, রাইট? সো চেক পয়েন্টিংটা আফটার 1 আওয়ার ইন সেকেন্ডারি নেম নোড ইট ইজ ডুইং দা চেক, মানে আফটার চেক পয়েন্টিং হয়, এবং চেক পয়েন্টিং এ দুইটা মেকানিজম হয়, একটা এফএস ইমেজ এডিট লগ, দুইটাকে অ্যাড করে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। সো ওভারঅল এই ক্লাস্টারের ওভারঅল ডাউন ডেটা নোডে কি কি
ব্লক আছে, কোন ডেটা কি ব্লক আছে, এবং এটা অ্যাক্টিভ, এটা এই ডেটা নোটটা লাইভ আছে না ডাউন হয়ে গেছে, গোস ডাউন, দেন কয়টা রেপ্লিকা আছে, কোথায় আছে, দেন আপনার কয়টা হার্টবিট আসতেছে, হ্যাঁ, কয় সেকেন্ড পর পর আইতেছে, everything is have a snapshot. This snapshot name is FS image. দেখুন আমি বর্তমানে আমার কি অবস্থা, হাত পা কোথায় কি রকম আছে, এটার একটা পিকচার তুললাম, এটাকে আমি বলতেছি এফএস ইমেজ। সো এই এফএস ইমেজ, ওভারঅল ক্লাস্টারের এফএস ইমেজটা নেম নোডে থাকে। কথা বুঝছেন? যেটাকে আমরা মেটা ডেটা বলি। কি বলা হয়? মেটা ডেটা। কথা বুঝছেন? সো এই এফএস ইমেজ কেমনে আপডেট হয়, রাইট? আফটার 1 আওয়ার, আফটার 30 মিনিট পর পর এইটা আপডেট কেমনে হয়, এটার মেকানিজম আছে, যেটা এফএস ইমেজ আর এডিট লগ। সাপোজ আমি যদি বলি, ক্রিকেট খেলা আমরা সবাই জানি বাংলাদেশের, এখন সাপোজ আজকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের খেলা হইতেছে, ধরেন 6 বলে 1 ওভার হয়, রাইট? 1 ওভার আমরা যেটা জানি, 6 বলে 1 ওভার হয় না? আমরা ক্রিকেট খেলা যারা খেলি, কথা বুঝতেছেন আমার? হ্যালো, জি ভাই, বুঝতেছি। হ্যাঁ, ওকে, 6 বলে 1 ওভার হয়, রাইট? তো থিঙ্ক আপনার এখন 20 ওভার আছে, রাইট? 20 ওভারে আপনার রান কি অবস্থা এটা, বাট আপনার 6 বলে 1 ওভার, রাইট? 1 2 3 4 ওভার কিন্তু 20ই আছে, হ্যাঁ, পার্শিয়াল যদি আপনি না দেন, ওভার কিন্তু 20 ওভারে আছে, বাট আপনার কিন্তু রান বাড়ছে এই 1 ওভারে, রাইট? সো এই যে 1 ওভার হওয়ার পরে 21 ওভারে আবার একটা সিনারিও, এত রান, এত এই আর এত রান, 21 নাম্বার ওভার। তাহলে এই যে মাঝখানে 6 ওভারটা এর সাথে 20-এর সাথে অ্যাড হইতেছে বল 111। সো আমি যদি এই 6টা বলকে এডিট লগ মনে করি, এডিট লগ, সো এই যে 6 বলের পরে আপনি আরেকটা স্ন্যাপশট, মানে 21 ওভারে কত কি অবস্থা, ওভারঅল খেলার পিকচারটা। কথা বুঝছেন না বোঝেন না আমার? বুঝছি ভাই। হ্যাঁ, তো এফএস ইমেজটা মনে করেন প্রত্যেকটা ওভারে আপনার খেলার কার কত রান, কত ওভার, কেমনে কি, অল অফ দ্য পিকচার আপনি পাচ্ছেন, রাইট? কারণ আমরা একটা গ্রাফ পাই না, এরকম একটা গ্রাফ পাই যে এরকম এত ওভার, এত রান, এত রান, কম রান। সো এই ওভার বাই ওভার এটা, সো এটা একটা মনে করেন স্ন্যাপশট এফএস ইমেজ, বাট ইন্টারনালি কিন্তু করে একটা বল পাস হইতেছে, রান হইতেছে, আর একটু চেঞ্জ হইতেছে, এই চেঞ্জটা কিন্তু ওইভাবে অ্যাড হয় না। তার মানে 6 বল পরে আপনি আরেকটা এফএস ইমেজ পাইতেছেন। তাহলে এডিট লগটা যোগ করতে হয় না? ওল্ড এফএস ইমেজের সাথে নিউ এডিট লগ যখন যোগ করবেন, তখন আপনি নতুন এফএস ইমেজ পাবেন। এটাকে বলা হয় মার্জ স্টেটমেন্ট, রাইট? এই যে মার্জ করা, চেক পয়েন্টিং মার্জ, ওল্ডার এফএস ইমেজ প্লাস এডিট লগ অফ র্যাম। এডিট লগটা অলওয়েজ র্যামে থাকে। র্যাম এবং হার্ড ডিস্কের মধ্যে পার্থক্য আপনারা জানেন, তারপর না জানেন গুগল করে নিন, ওইদিকে আর যাব না। তো আসেন, সো তো এডিট লগটা কই থাকবে, কে রাখবে? হু উইল বি হ্যাভিং দ্য এডিট লগ রাইট নাও? এডিট লগ। তাহলে এডিট লগটাই রাখা হয়, রাইট? আগে এটা ছিল না, এই মেকানিজম একবারে সেকেন্ডারি নেম নোডে হইতো। বর্তমানে কি করছে হাডুপ ট্রিবিউশনে, জার্নাল নোডে এডিট লগ থাকবে। লিটন ভাই, জি ভাই, পয়েন্ট দেখতেছি ভাই। আপডেট আপডেট আর আপডেট, রাইট? এডিট লগটা কই থাকে? জার্নাল নোডে। জার্নাল। হ্যাঁ, আর এফএস এমএস কই থাকবে বলেন? এফএস এমএস কই থাকবে? এফএস এমএস থাকবে অ্যাক্টিভ নোডে। কোথায় থাকবে? অ্যাক্টিভ নোটে। হ্যাঁ, এফএস ইমেজটা ইয়েস্টারডে মানে হাডুপ এভলিউশন 1 এও অ্যাক্টিভ নেম নোডে এফএস ইমেজ থাকে। হাডুপ 1 এবং 2 তে সেম, কিন্তু এডিট লগটা আলাদা, রাইট? গট এ পয়েন্ট? এফএস এটা কোশ্চেন, এই কোশ্চেনটা করে হাডুপ থেকে যে কোশ্চেন করলে এই কোশ্চেনটা এফএস ইমেজ মেক আমব্রেলা। এবং
এ আর অলসো থাকবে এফএস ইমেজ, এফএস এফএস ইমেজ, এফএস ইমেজ, এটা তো থাকবে এফএস ইমেজ, এফএস ইমেজ। হ্যাঁ, রাইট। সো কারণ কি আমি একটু বলে দিই, এফএস ইমেজ আমার হাডুপ এভলিউশন এই দুইটা ছিল না, আমি একটু আর একটা ক্লিয়ার করি, এই জন্য আমি আগে ওরা বুঝাতে চাইছিলাম, বুঝলে আবার 1 ঘন্টা চলে যায়, এইটা থাকতো না, হাডুপ এভলিউশন এই দুইটা ছিল না, ট্রুথ এটা আসছে, রাইট। কিন্তু নেমনোড এবং এফএস ইমেজ সেকেন্ডারি নেমনোড এই দুইটাতে ছিল। সো এই সেকেন্ডারি নেমনোডে আপনার এই এডিট লকটা যোগ হইতো, পরে আস্তে আস্তে অ্যাক্টিভ লগে অ্যাক্টিভ নেমনোডে এটা অ্যাড হওয়া হইতো, মার্জ হইতো, আপডেট নিত, এটার একটা কপি আবার সেকেন্ডারি নেমনোডের আবার এফএস ইমেজটা নিউ করতো। কারণ ওভারঅল, কারণ এটা যদি ফেল হয়ে যায় সেকেন্ডারি নেমনোডকে অ্যাক্টিভ করা হতো, এটা হাডুপ এভলিউশন 1 এর একমাত্র ফেইলিওর ছিল। বাট এখন কি হয়, স্ট্যান্ড বাই নেমনোড থাকার কারণে এটা যদি এটা ডাউন হয়ে যায়, সে এটা অ্যাক্টিভ সঙ্গে সঙ্গে হয়ে যায়, এটা আর ফেইলিওর নাই, সঙ্গে সঙ্গে এটা, কারণ এটা অলরেডি ডেটা নোডের সাথে কানেক্টেড কথা বুঝছেন কটা পয়েন্ট, কারণ তখন সঙ্গে সঙ্গে এটা এই in.use.log জুকি পার্টটা এই স্ট্যান্ড বাই নেম নোডে দিয়ে দেবে, তখন এটা হার্টবিট, কারণ এটার কপি এখানে চলে আসবে জুকি পার্ট। পরে আসতেছে ওটাই, আসেন। সো নেমনোড কি করতেছে, ম্যানেজ দা ক্লাস্টার, এই ক্লাস্টারকে ম্যানেজ করতেছে এবং এই ক্লাস্টারের মেটা ডেটা সে সেভ করে রাখতেছে কেমনে, অ্যাজ এ এফএস ইমেজ, রাইট। যখন আপনার ক্লাসটা স্টার্ট হয়ে যাবে, প্রথম স্ন্যাপশটটাই অ্যাক্টিভ নেমনোডের এফএস ইমেজ থাকবে, রাইট। এবং এই এফএস ইমেজ প্রথম যখন আপনি রান করবেন ক্লাসটা ফার্স্ট লাইফে প্রথম স্টার্ট করবেন, তখন একটা এফএস ইমেজ প্রথমে ক্রিয়েট হবে অ্যাক্টিভ নেমনোড, সে স্ন্যাপশট পাইলো, এই স্ন্যাপশটটা সে রাইট করবে জার্নাল নোডে, কি করবে রাইট, মানে এ দিচ্ছে জার্নাল নোডে, কি দিচ্ছে fs image active name node connected to journal node and write fs image over here, right. It will write whatever request sent by the client, this request or metadata information hold in the fs image, right. এখন after getting the request, create this fs image, whatever activity is gone, fs image তখন আগেরটা ওল্ড থাকবে, বাট আপনার এই ক্রাইটেরিয়া গুলোকে এটা এডিট লক হিসেবে কনসিডার হবে, একটা নির্দিষ্ট টাইমে fs image মার্জ হয়, একটা নির্দিষ্ট টাইম, আই এম কামিং টু দিস পয়েন্ট, রাইট। সো তাহলে যখন আপনার এফএস ইমেজটা রাইট হইতেছে জার্নাল নোডে, হ্যাঁ অ্যাক্টিভ নোডে একটা এফএস ইমেজ ক্রিয়েট হলো, এই এফএস ইমেজটা রাইট করতেছে কোথায় বলেন, কোথায় এফএস ইমেজটা রাইট করতেছে অ্যাক্টিভ নোড থেকে জার্নাল নোডে, অ্যাক্টিভ নোড থেকে জার্নাল নোড, রাইট। এই রাইটের পর হোয়াট এভার ইজ ডুইং ক্লায়েন্ট, সাপোজ একটা এমবি একটা রাইট করতেছি, একটা নিউ ফাইল এখানে সেভ করতেছি, রিড করতেছি, হোয়াট এভার, এই জিনিসগুলো অল থিং ইজ এডিট লকটা ক্যাপ করবে জার্নাল নোডে র্যামের আন্ডারে। দ্য সেম টাইম জার্নাল নোডকে আবার রিড করবে স্ট্যান্ড বাই নোড, রিড মানে সে জার্নাল নোড থেকে এফএস ইমেজটা রিড করে সে এখানে তার আন্ডারে রাখা দিবে, নাছাড়া তো আপনার ওই সেম জিনিসটা তার কাছে থাকতে হবে, মানে এটা যখন বুস্ট ডাউন হয়ে যাবে, তার এমন কিছু যেন শর্ট না পড়ে যে ওখানে ছিল মনে করেন যে বেশি ইনফরমেশন এখানে কম ইনফরমেশন, এরকম যেন না হয়, কোনো কিছু যেন গ্যাপ না থাকে, তাহলে তো আমি অনেক কিছু লস করো ফাইল অ্যাক্টিভিটি। সো আবার বলতেছি, অ্যাক্টিভ নোডের যে এফএস ইমেজটা থাকবে ওটা এট দা সেম টাইম যখন রাইট করবে জার্নাল নোডে, সে একই টাইমে ওই জার্নাল নোড থেকে স্ট্যান্ড বাই নোড এটাকে
রিড করবে, রিড করা মানে সে ওখান থেকে কপি করে তার আন্ডারে রাখবে, রাইট করা মানে অ্যাক্টিভ নোডই জার্নাল নোডকে দিচ্ছে। গট ইট? জি। হ্যাঁ, কোনো কোশ্চেন? জি না ভাই। The same time active node mode fs image and standby name node fs image always same, always same, right? So you don't have to worry about the copy fs image and inside the name node and standby name node. You don't think about that, you don't worry about that. It's at the same times it's doing internally, right? চেক পয়েন্টিং। সো এডিট লগটা কি, একটা এফএস ইমেজের পরে আরেকটা এফএস ইমেজের নতুন স্ন্যাপশট তৈরি হওয়ার মাঝখানে যে অ্যাডিশনাল অ্যাক্টিভিটি ঘটে ক্লাস্টারে, ওরা এডিট লগটা জার্নাল নোডে সেভ করে রাখে, এবং একটা নির্দিষ্ট টাইম এটা কি হয়, চেক পয়েন্টিং হয়, মার্জিং হয়, দুটাকে আমি দেখাইতেছি, রাইট? হ্যাঁ, রাইট। So the information of edit log kept in the journal node, and in journal node আপনার এখানে মার্জ হয়, রাইট? তাহলে এখানে আবার বলছি, এফএস ইমেজ যখন রাইট করবে, রাইট করার পরে এডিট লগ যেটা আছে ওই এডিট লগের সাথে আপনার কি হবে, এডিট লগের সাথে আপনার ওল্ড এফএস ইমেজ এখানে এডিট লগের সাথে অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে ওই এফএস ইমেজ এট দ্য সেম টাইম সেম এফএস ইমেজ এটা আপডেট হবে, এবং এসে এখান থেকে রিড করে এখানে আপডেট করে নেবে দুইটাতে, রাইট? জি। আচ্ছা, তাহলে আমি আরেকটা নতুন কনসেপ্ট আছে, ফেইল ওভার কন্ট্রোলার কি, দ্যাট ইজ এ কনসেপ্ট, fail over concept, fail over controller, fail over controller. তো আমি এখন একটু আসি এখানে, এই যে দেখেন, সো চেক পয়েন্টিং কি দেখেন, চেক পয়েন্টিং আফটার 1 hour, প্রত্যেক আফটার 1 hour ইন সেকেন্ডারি নেম নোড ইট ইজ ডুইং, সেকেন্ডারি নেম নোডে সেভ ইমেজ থাকবে। চেক পয়েন্টিং হচ্ছে মার্জ করে ওল্ডার এফএস ইমেজ প্লাস এডিট লগ অফ র্যাম। তার মানে এখন এডিট লগ এটা হাডুপ ইভলিউশন 1 এর আমি করে এটা লেখা আছে, বাট এটা জার্নাল নোডে এডিট লগটা থাকতেছে। এই দুটো অ্যাড হওয়ার পরে এই যে নতুন এডিট লগ, ফ্লাশিং এডিট লগ অফ র্যাম এবং হার্ড ডিস্ক, মানে আগের এডিট লগটা আর ওই জার্নাল নোডে থাকে না, যখন মার্জ হবে আর আগের যে এডিট লগ ওগুলো ফ্ল্যাশ করে দেবে, তো আপনার ডুপ্লিকেশন আসবে। নতুন এফএস ইমেজ ক্রিয়েট করার আগে যে এডিট লগ মার্জিং হওয়ার পরে আগের এডিট লগটা কি হয়, ফ্লাশ হয়ে যায়। সো এফএস ইমেজটা কি, ইট কন্টেন্স কমপ্লিট স্টেট অফ দ্য ফাইল সিস্টেম নেমস্পেস সিন্স দ্য স্টার্ট অফ দ্য নেম, এন্ড মেটাডেটা হচ্ছে এফএস ইমেজ ইজ মেইনটেইন অল দ্য ইনফরমেশন অফ দ্য ডেটা নোড, লাইক ডেটা নোড গট ডেট, ডেটা নোড রেসপন্ডিং টু whom, to how, whom the edge node will connect for putting the data, where the block got distributed, receiving the hard disk, all of the information is called the metadata. এই metadata FS image এর একটা স্ন্যাপশট রাখা হয়। আর এডিট লগটা কি, it contains incremental modification, it contains ওভার একবারে পর আর একবারের মাঝখানে যেটুকু থাকে, ওভার 21 হয়ে গেল, তখন কি হয়ে গেল বলেন তো, বল 0 হয়ে যায়, রাইট? কথা বলে নাকি, কথা বলে? জি ভাই, জি। তার মানে ফ্লাশিং, বলের ইয়াটা ফ্লাশ করে 0 হয়ে গেছে, লাইক দ্যাট। So edit log is a transaction log that record the change the HDFS file system. Any action is performed on the HDFS cluster, like adding new block, replication, deletion, all of the information is called a edit log. After merging the edit log with FS image, the existing FS image is flashing from the hard disk from RAM, right? It's called right now journal node, from journal node. Then নতুন এফএস ইমেজ যেটা হয়,
সেটা অ্যাট এ টাইমে অ্যাক্টিভ নেম নোট এটা নিচ্ছে, আবার প্যাসিভ, and that means standby name. Okay, so I think FS image এবং edit log এর মেকানিজমটা ক্লিয়ার, রাইট? আপনাদের কথা বুঝছেন? Got my point? Okay, আসেন, so edit log এবং blog. Okay, so it contains the so like what kind of inversion is maintained, right? Data node got dead, that data node not responding. So this kind of information is all the FS image, right? আর ডেটা নোট তো আমরা জানি, ডেটা নোট স্লেভ নোট, ইটস নন এক্সপেন্সিভ সিস্টেম, ওই যে কমোডিটি হার্ডওয়্যার আগে বলছি। হ্যাঁ, ডেটা নোট পারফর্ম লো লেভেল রিড অ্যান্ড রাইট ফ্রম দ্য ক্লায়েন্ট। হ্যাঁ, এটা চিপার রেট। হ্যাঁ, নেম নোট ইজ রেসপন্সিবল টেক কেয়ার অফ দ্য রেপ্লিকেশন ফ্যাক্টর। হ্যাঁ, সো ইন কেস অফ ফেইলিওর অফ ডেটা নোট, নেম নোট মেনটেন, রাইট? গতকাল বলছিলাম, ইফ এ ফাইল গেট ডিলিটেড ইন HDFS, name node would immediately record this in edit log. So what is the name node? Name node is a master node. What is the real rule of the name node? To maintain and manage the block present to the data node. It records the metadata of all files stored in the cluster, like barbar location of the block store, the size of the file, permission, everything's kept in the metadata and in name node inside the name. There are two file asset with metadata. Metadata কে আপডেট করতে দুইটা মেকানিজম, দুইটা ফাইল অ্যাসোসিয়েট সম্পর্ক যুক্ত। এটা কোশ্চেন আছে বারবার, এটা এই জন্য বলতেছি, এটা কোশ্চেন আছে, এটা কেউ বোঝে না, এটা এক্সপ্লেনেশন করতে পারে না। সো FS ইমেজ এবং এডিট লগ, FS by FS image and edit log, the metadata would be updated in the name node, standby name node as a secondary name, right? It's called checkpointing. এখন আসেন জুকিপারটা কেমনে কন্ট্রোল করে। সো আমরা আসি এখন জুকিপার। ওকে, জুকিপারে আসতেছি, জুকিপার। ওকে, সো what is failover controller? What is failover controller, right? What is failover controller? Okay, what is failover controller? Come to the point. Okay, there is some concept, it's called active. With the help of the failover controller, zookeeper can monitor all of the name node, active name node. কি name node? কি name node বলে? Active name node. Active name node. কার হেল্পে? zookeeper কার হেল্পে করে এটা? failover controller, right? Whichever name node is active, whatever zookeeper will do, zookeeper tells this is the active name node, because they are in underscore use.log assigned to the active node. Who is doing that? Zookeeper doing that. Which concept? By monitoring the failover controller, right? And it is telling me this is active. This is telling me this is active, right? So that's why যখন failover controller, it's okay, এটাকে স্বীকৃতি দিল active, then my data node is send the heartbeat in this name node, right? Because of my in underscore use.log file inside this name node. That's why. And also at the same time, what zookeeper does it also have a backup. It also backup failover controller. Failover controller standby.
যখন জুকিপার দেখে যে কোনো if our active name node something goes down, something happen, so the failover controller zookeeper by help of a failover let me নেগেটিভ সিনারিও যখন একটা নেগেটিভ সিনারিও পাইছে ফেইলিওর, রাইট? পজিটিভ যদি থাকে তাহলে ফেইলওভার কন্ট্রোলার এটাকে অ্যাক্টিভ, কোনো কারণে যদি এ বুঝতে পারে যে নেগেটিভ সামথিং ইজ হ্যাপেন, তো উইথ দ্য কনসেপ্ট ফেইলওভার কন্ট্রোলার, তখন সো হোয়াট উড বি ডান ইন দিস, okay, so this time the zookeeper failover controller standby, failover controller active দ্বারা সে বুঝে active, something is happening, is goes down the name node, so by help of the failover controller standby, then this time this standby name node it will create active name node, এটাকে তখন রিপ্লেস করে ফেলে সে, এটাকে তখন কি করে ফেলে, এটাকে তখন সে অ্যাক্টিভের স্বীকৃতি দিবে। সো কেমনে অ্যাক্টিভের স্বীকৃতি দিবে? বিকজ অ্যাজ অফ নাও in.use.log ফাইল হেয়ার, রাইট? সো কেমনে সে অ্যাক্টিভ হিসাবে করবে, রাইট? So by help of this failover controller standby, right, this zookeeper যখন এটা সাপোজ me do it, এটা যখন goes down, এটা যখন ডাউন হয়ে গেছে কোনো একটা কারণে কাজ করতেছে না, তখন in use.log this file is coming here, this file is, কে করে এটা zookeeper কেমনে করে? failover controller standby, হ্যাঁ? তাহলে কি অ্যাডিশন হলো হাডুপ 2 তে বলেন? আসছে স্ট্যান্ড বাই নেম নোড, জার্নাল নেম নোড, জুকিপার কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো কোনটাই আসছে? হাডুপ 2 এভলিউশন। ওকে, দিস ইজ দ্য অ্যাডিশনাল, রাইট? জি। তারপরে কি in use.log 128 MB, এগুলো অ্যাডিশন, হাডুপ 2 আর্কিটেকচার, এগুলো অ্যাডিশন, রাইট? জি। দিস ইজ দ্য ফেল ওভার সিনারিও। ফেল হলে কি হবে? আরেকটা সিনারিও আমি দেখাইতেছি, রাইট? যদি কোনো কারণে এই ফেইলটা এই গোজ ডাউন হয়ে গেল, তখন জুকিপার এই অ্যাক্টিভকে সে কি করে দেয়? স্ট্যান্ড বাই করে দেয়, স্ট্যান্ড বাই, এন্ড এই অ্যাক্টিভকে সে কি করে দেয়? স্ট্যান্ড বাইকে সে কি করে দেবে? অ্যাক্টিভ করে দেবে। এই মেকানিজম গুলো ইন্টারনালি হয়। আমি ইন্টারনালি পিকচারটা আপনাদের তুলে ধরতেছি, রাইট? যেন আন্ডারস্ট্যান্ডিংটা খুব ওকে। সো এখন কি হবে বলেন তো? এখন যে কোনো যারা বুঝছে যে কোনো একজন বলেন আমাকে, এখন এটার মধ্যে কি পরিবর্তন আসবে? এনি পারসন প্লিজ টেল মি, গো হেড। তাহলে সেকেন্ডারি নেম সব কন্ট্রোল করবে। হ্যাঁ, নো, কি চেঞ্জ বলেন, কি চেঞ্জ হবে, রাইট? সো এখন ইয়া ভাই আছেন নাকি? এনাম ভাই, এনামুল ভাই আছেন? জি ভাই আছি। কি চেঞ্জ হবে বলেন? স্ট্যান্ড বাই নেম নোড থাকতেছে না, রাইট? এটা তখন অ্যাক্টিভ নেম নোড, এটা তখন কি নেম নোড? অ্যাক্টিভ, রাইট? তাহলে এটা এফএস ইমেজটা কি করবে বলেন? রাইট করবে। কি করবে? রাইট করবে, রাইট? এটাকে যদি স্ট্যান্ড বাই করে দেয়, এটা অ্যাক্টিভ ডাউন হয়ে গেছে, বাট এটাকে স্ট্যান্ড বাই করে দেয়, তখন এটা রিস্টার্ট করে আবার ঠিক করে দিল, তাহলে এটা স্ট্যান্ড বাই হয়ে আছে, কারণ এটাতে কি নাই? ইন ইউজ ডট লক নাই, ইন ইউজ ডট এখন এটাই। তাহলে এখন এই জার্নাল নোড থেকে এফএস ইমেজ এটা কি করবে বলেন? এটা কি করবে? রিড করবে। এই নেম নোড স্ট্যান্ড বাই নেম নোড, এটা আর অ্যাক্টিভ নাই, এটার কি নাই? অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ নাই।
তাহলে এটা কি সেকেন্ডারি হয়ে গেল? এটা কি স্ট্যান্ড বাই হয়ে গেল? সেকেন্ডারি হচ্ছে আপনার যদি না, না, কোনো কারণে এই যে নেম নোডটা গোজ ডাউন হয়ে গেছে, রাইট, এটার রিপ্লেস হিসাবে সেকেন্ডারি এখানে চলে আসবে, এটা Okay. রিপ্লেসমেন্ট হয়েছে। সুইচ করবে, সুইচ। হ্যাঁ, তখন যখন একটা অ্যালার্ট চলে যাবে ক্লাস্টারে, তখন যারা আছে, কারণ এটা এই দুইটা তো অত সহজে দুটো একবারে, সেটা তো রেয়ার কেস, রাইট, এটা রেয়ার কেস। 99% 1% ফেইলিওর এভরিথিং থাকে। তো তখন যারা অথরিটি আছে, অ্যাডমিন গাই ফর দিস, তারা কি করবে, তারা তখন আরেকটা সেকেন্ডারি নেম নোড অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাসাইন করে দিবে। ঠিক আছে। আর চেক পয়েন্টিং যেটা হয়, এটা এভরি 1 ঘন্টা পর পর এই এফএস ইমেজ এবং এডিট লগটা কি হয়, মার্জিং এক হয়ে নতুন এফএস ইমেজ ক্রিয়েট হয়। কতক্ষণ পর পর? কতক্ষণ পর পর 1 ঘন্টা। বলেন? 1 আওয়ার। আফটার 1 আওয়ার। বুঝতে পারছেন? জি। ওকে, তাহলে এখানে কি করে বলেন এখন, এরা এখন এটা তখন এটা রাইট না, রিড, এটা তখন রিড, এটা তখন রাইট করবে। অপোজিট হয়ে যাবে। ওকে, জি। ওকে। এখানে আরেকটা মেকানিজম আছে, জুকবারের নিশ্চয়ই একটা কনসেপ্ট একটা অ্যালাউ করে, এটা আমি অত দূর যেতে যাচ্ছি না, তারপরে বলে এখানে এখানে জুকবার একটা কাজ করে, ফেন্সিং নামের একটা মেকানিজম অ্যাপ্লাই করে। ফেন্সিং, রাইট? এটা বলতে চাইলাম না, তারপরে বললাম। দেখেন, ফার্স্ট টাইম ফেন্সিং মেকানিজম, জুকিপার ফেন্সিং মেকানিজম করে কেমন, কারণ ফার্স্ট টাইম এটা তো জুকিপার ডিলিট করে না। এই যখন এই সিচুয়েশন হয়, ইন আন্ডারস্কোর ইউজ ডট লগ এখানেও থাকে, এই দুই জায়গায় থাকে। এই যখন as soon as possible যখন গুজ ফেইলিওর কন্ট্রোলার মেকানিজম হয়, এটাকে যখন অ্যাক্টিভ করে দেয়, ইন আন্ডারস্কোর ইউজ, এটা কাট পেস্ট করে না, কপি পেস্ট করে, মানে এটার একটা কপি সেখানে দিয়ে দেয়। বাট দ্য সেম টাইম যখন এই নোটটা যখন আবার অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাডমিন পিপল যখন এটাকে যখন আরেকটা সেকেন্ডারি নেম নোট নিয়ে আসে যেটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে, তাহলে দেখবেন যে এই জায়গাতে যে ফাইলটা ছিল, এক্সিস্টিং ফাইলটা অ্যাক্টিভ যখন হয়ে গেছে, বা কোনো একটা কারণে সামথিং রং হওয়ার কারণে, বা একটু পরে এটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে, এটা আবার ভালোভাবে কাজ করতেছে। দ্য সেম পয়েন্টে দেখবেন ইন আন্ডারস্কোর ইউজ দুইটার ভিতরে আছে। এটা একটা সিনারিও, এটার ভিতরে ইন আন্ডারস্কোর ইউজ ডট লগ আছে, এটার ভিতরে ইন আন্ডারস্কোর ইউজ ডট লগ আছে। তাহলে ডেটা নোট তো কনফিউজ হয়ে যাবে, কোনটা এখানে হার্টবিট দিব না এখানে হার্টবিট দিব। হোয়াট এভার, আমি কিন্তু এভরি সিনারিওটা তুলে ধরার চেষ্টা করতেছি, আপনাদের এরকম করা লাগবে না, বাস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ক্লাসটার এই জিনিসগুলো বুঝলে, থিওরিটিক্যালটা বুঝলে আপনাদের কনসেপ্টটা ভালো থাকবে। কি করতেছেন? হ্যাঁ, কে এখন ইন আন্ডারস্কোর ইউজ ডট লগ এটা ইউজ করবে বা থাকবে, এটা একটা সিনারিও থাকে, বলা হয় এটাকে বলা হয় স্প্লিট ব্রেন সিনারিও। স্প্লিট ব্রেন scenario. Split brain scenario. It's called split brain scenario, which means that my in underscore use dot log, my in underscore is with underscore. That's mean it's because this situation, right? My in use under log more than one is scenario, right? To avoid this, what zookeeper needs to do? Zookeeper apply a fencing, right? Zookeeper by fencing stop this in use dot underscore over here and remove this file.
right? That's mean the fencing একটা কন্ডিশন, ফেন্সিং একটা সিনারিও আছে। স্প্লিট ব্রেন সিনারিও, কোনটাকে স্প্লিট ব্রেন সিনারিও বলা হয়? যখন আমার দুইটা নেম নোডের একটা ক্লাস্টারে ইন আন্ডারস্কোর ইউজ ডট লগ মোর দ্যান ওয়ান আছে, মোর দ্যান ওয়ান, এই সিচুয়েশনকে বলা হয় স্প্লিট ব্রেন সিনারিও। এটার নাম স্প্লিট ব্রেন সিনারিও। মানে ডেটা নোড তো স্প্লিট হয়ে গেছে, মানে স্ট্রাক হয়ে গেছে, আমি কোথায় হার্টবিট দিব? কথা বলছেন? এটাকে বলা হয় স্প্লিট ব্রেন সিনারিও। এই সিচুয়েশনটা হ্যান্ডেল ট্র্যাকেল দেয় জুকিপার ফেন্সিং মেকানিজম দ্বারা, ফেন্সিং মেকানিজম দ্বারা। যখন নেমনোড যেটা গোস ডাউন হয়ে যায়, ওটা আগে অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ থাকার কারণে ওখানে ইন আন্ডারস্কোর ইউজ ডট লগ ছিল। সো ওটা যখন আবার এটাকে স্ট্যান্ড বাই করা হয়েছে, দিস টাইম ইন আন্ডারস্কোর ইউজ ডট লগ রিমুভ বাই ফেন্সিং মেকানিজম, by fencing mechanism it stop and remove from this name node, then split brain scenario তখন এটা রিমুভ হয়ে যায়। তার মানে তখন আমার ক্লাসে ইন আন্ডারস্কোর ইউজ ডট লগ একটাই থাকতে হবে এট এ টাইম, কারণ ওই একটা থাকার কারণে ওইটাকেই অ্যাক্টিভ বলে বুঝে নেয় ডেটা নোড। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি ভাই। আচ্ছা, তাহলে ওই কাজটা করে স্প্লিট ব্রেন সিনারিও। না না, স্প্লিট ব্রেন সিনারিও কোন কন্ডিশন? সিনারিও what is split brain scenario? When our cluster in underscore use dot log more than one file, এটাকে বলা একটা স্প্লিট ব্রেন সিনারিও, একটা সিচুয়েশন। আর এই স্প্লিট ব্রেন সিনারিওটা কেমনে ট্র্যাকেল দেয়, দূর করা হয়? কারণ এই সিচুয়েশন হলে তো ডেটা নোড কনফিউজ হয়ে যাবে, কোনটাতে আমি ডেটা নোড হার্টবিট দিব। এই ট্র্যাকেল দেওয়ার জন্য জুকিপার ইউজ ফেন্সিং মেকানিজম, যেটা আগে অ্যাক্টিভ ছিল বাট সামহাউ প্রবলেমের কারণে জুকিপার by the help of fail controller take a copy on in underscore use dot log and make it standby name node, make it active name node. This situation, the admin people or something like that come this situation, and secondary name node or this name node is it's gonna be again active, again like live, like this time it created by standby name node, but by somehow is there available in use dot log. For this reason there are more than one in underscore use dot log, and this situation is called split brain scenario. And trackle for this split brain scenario, zookeeper apply fencing mechanism. By fencing mechanism, previous in use dot log where available in the standby name node right now, it remove this file, and this time it's called standby name node. This time it read from the journal node the FS image, but right now the present active name node is write the FS image in journal node, and inside the journal node edit log store in the RAM, and after a certain period 1 hour edit log and old FS image merging, and then update all of the name node standby active secondary name. Is it clear? জি। কোয়েশ্চন আছে ভাই। এটা ক্লিয়ার হইতে একটু সময় লাগবে, কারণ আপনি তো পুরো কথার ভিতরে পুরো ক্লাস ঢুকাই দিয়েছেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সময় তো লাগবে, আমি তো ওটাই বলতেছি, সময় না দিলে তো হবে না, সময় থাকলে সাধন করতে হবে। But whatever I'm trying to make you understand, I think you got the point. জি 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 জি। তো চেক পয়েন্টিংটা কি বলেন? চেক পয়েন্টিং আফটার 1 আওয়ার, এভরি 1 আওয়ার। আমার ক্ষেত্রে তো আমার 2-3 বছর রাখছে, রাইট? জি জি জি। বলেন, আমি আর আগে আমার কিছু যাদের আমি আর আগে দেখাইছি, আমি এত ডিপলি দেখাইছি? লিটন ভাই বলেন তো। জি না ভাই, এত ডিপলি আমি আর আগে দেখাইছি আপনাদের, বা অন্য কোন ইনস্ট্রাক্টরের কাছ থেকে পাইছেন? জি না ভাই, ইউটিউবেও নাই ভাই, ইউটিউবে দেখছি এত ডিপলি। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন এগেইন,
হুম। এখন যদি আপনার এই যে আবার যদি মাস্টার নোডটা আবার কোলাপস করে বা ইয়ে হয়, তাহলে কি আবার অপোজিট হয়ে যাবে? আবার এটা depend করে, এটা সব সময় এই মেকানিজমটা বুঝালাম, এই মেকানিজম আসলে অলওয়েজ ফলো করবে, অলওয়েজ। ওকে, তাহলে আবার আমি হ্যাঁ আপনাদের কোশ্চেন করতে পারে, হাউ ক্যান লাইক নেম নোড when it goes down this situation, how can tackle this one, you can describe your way like that, right? And how can data node understand which is active node, which is not, like standby name node, that এই কোশ্চেন গুলো অনেকে পারে না, ভালো ভালো কোশ্চেন পারে, রাইট? মার্কেটিং কি, এই কি, পার্টিশন কেমন হয়, যদি এই কোশ্চেন গুলো হয় আপনি দেখবেন পারবেন না, এবং যারটা হেল্প নিচ্ছেন সেও জানে না। কথা হচ্ছেন? এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে, বুঝছেন? এখানে অনেক কিছু বোঝার আছে, এটা কনসেপ্ট ক্লিয়ার, এত সহজ না। আমি কাজ করি 10 বছর 12 বছর, আমার লিড, সে এই নেম নোডের কনসেপ্ট, সে কাজ করছে মনে করেন দিয়া অ্যাবনেশিতে ওয়্যার হাউস এর আন্ডারে, সে ক্লাউডের এই ক্লাস্টার, ক্লাউড এর ক্লাস্টার, হাডুপের ক্লাস্টার সম্পর্কে ধারণা নাই। সিলি একটা কোশ্চেন, সেকেন্ডারি নেম নোডটা কি এটা সে বোঝে না। যখন আমরা গ্রুপ যখন মানে খুব প্রত্যেক মাসে এমন একটা ভালো খারাপ সিচুয়েশন হয়, সবার ভাত খাওয়ার ঘুম হারাম হয়ে যায়, বুঝছেন? কারণ এটা তো হাই রিস্ক, একটা পুরো একটা কোম্পানির প্রাণ কেন্দ্র এটা। কারণ আমার যদি কোনো কারণে যদি কোনো কিছু মিস হয়ে যায়, আগামীকাল হয়তো আমার অ্যাকাউন্টে, আমার এই কোম্পানির ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিটের বিল পরিশোধ হবে না, তারপরে টাকা অ্যাভেলেবল হবে না, কি সিচুয়েশন, তাহলে ওই ব্যাংকে ইউজ করবে এখন? কথা বুঝতে, আপনি কথাগুলো বুঝতেছেন আমার, আমি কিভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনাদের রিয়েল সিনারিও দিতে দেওয়ার চেষ্টা করছি। এই সবগুলোর পিছনে, রাইট, কোনো কারণে যে আমাদের প্রত্যেকদিন এখন আমাদের নেম নোডের বাইর হয়ে গেছে, মানে কি বলে, হিপ মেমোরি অনেক সাইজ বেড়ে গেছে, এটা আমাদের আপডেট করতে আরো 1 মাস লাগবে, এই আপগ্রেডেশনেরই 1 মাস আর পরে আমি পাবো। কিন্তু প্রত্যেকদিন আমাদের 10-12 বার আমাদের রিস্টার্ট দিতে হয় HDFS, ওই যে সেফ মোড চলে যায়, দেখাইছি না ক্লাউডেরাতে সেফ মোড হয়, লিটন ভাই আপনারাও দেখবেন, লিটন ভাই পরিচয়ের জন্য বারবার লিটন ভাই নাম নিচ্ছি। হ্যাঁ, সেফ মোড কেন চলে যায়? সেফ মোড আমি লিখছি এখানে, দাঁড়ান, কোথায় লিখছি, কোথায় কোথায় কোথায়, কাম টু দ্য পয়েন্ট, safe mode, safe mode, safe mode, safe mode. এই যে name node will not respond to the client. হ্যাঁ, name node will not respond to the client. Name node will tell to the client I am going in safe mode. Name node যদি কাজ না করে, সে বলে আমি সেফ মোডে আছি, আমার কোনো কাজ নাই এখন, আমি কিছু করতে পারবো না। রুগী, what is safe mode? Name node will not respond to the client. Client মানে কি? edge node. এজ নোডের সাথে সে কি রেসপন্ড করতে পারতেছে, তার মানে অবস্থা খারাপ। এই সিচুয়েশন বারবার ঘটতেছে আমাদের, খুব প্যারা, তখন এই রিস্টার্ট দিতে হয়। আমরা আজকে লেকচার শিটটা দিয়ে দিবেন না? এটা ভিডিও আছে, এটা আজকে তো লেকচার শিট না, এই যে এটার কথা, এটা তো আমি প্রত্যেকদিন আপডেট করে দিই, এটা ওই যে পাবেন এটা। ওই অন্য সময় তো আমাদের সামনে লিখতেন, আজকে আগে আগে আমাদের লেগে লিখে রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে থ্যাংক ইউ। কারণ একটু আগানোর চেষ্টা করতেছি, তো আজকেও যদি আবার না শেষ করতে পারি দুর্ভাগ্যতা। ঠিক আছে, একটু আগাই। ওকে, ওকে, সো এখানে আসেন, দা দা ফার্স্ট হাডুপ ইভলিউশন 1 এ নেম নোড আমরা ইনক্রিজ করতে পারি, একটাই নেম নোড ছিল, এটা প্রেসার পড়ে যায়। এই জন্য আপনি যদি ইচ্ছা করেন হাডুপ 2 তে আপনি স্কেলাবিলিটি মানে নেম নোড ইচ্ছা করলে আপনি বাড়াইতে পারেন, মোর দ্যান 1 নেম নোড পসিবল, মোর দ্যান 1, আপনি ইচ্ছা করলে আরেকটা নেম নোড দিতে পারেন, আরেকটা নেম নোড দিতে পারেন। ক্লাস্টার সাইজ মনে, আচ্ছা বলেন, আপনার আন্ডারে হচ্ছে 100 জন আপনি পালতেছেন, আপনি একজন ম্যানেজার, হঠাৎ করে 300 জনের দায়িত্ব আপনাকে দিচ্ছে, আপনার 8 ঘন্টা ডিউটি, আপনি পারবেন? হ্যাঁ, পসিবল? ইজ ইট পসিবল? নো। সো নেম নোডে যদি ডেটা নোড বেড়ে যায়, আপনি ইচ্ছা করে নেম নোড আরো বাড়ায় দিতে পারেন। সো এটাকে বলে স্কেলাবিলিটি, এটা হাডুপ 2 তে পসিবল হইছে। স্কেল আউট ইওর ক্লাস্টার, রাইট?
রাইট? আমি হাডুপ 1 এর সাথে 2 এর একটা এখন আমি ইয়ে দিতেছি, রাইট? তো এখন কারো কোশ্চেন থাকলে বলেন, আমি অন্য পার্টে যাব। গেছে আসিরে আমরা তো দেখলাম তো সব স্ট্যান্ড বাই আর কোশ্চেন করবো মোহন ভাই। হ্যাঁ, অবশ্যই। আমরা তো দেখলাম যে নেম নোড আর স্ট্যান্ড বাই নোড এটাকে জোকিপার কিভাবে সব একবার একটা নেম নোড থেকে স্ট্যান্ড বাই বানাইতেছে, আবার স্ট্যান্ড বাই থেকে যেটা নেম নোড বানাই ফেলতেছে। কিন্তু আমরা দেখলাম এফএস ইমেজটা কিভাবে নেম নোডে যাচ্ছে, ওইখান থেকে কিভাবে স্ট্যান্ড বাইতে যাচ্ছে। কিন্তু এই এফএম ইমেজটা বা সবকিছু আবার সেকেন্ডারিতে যাচ্ছে কিভাবে, এটা কোনো অ্যারো ট্যারো নাই, ওটা কিভাবে যাচ্ছে সেকেন্ডারিতে? এটা কোনটা, ওই যে এই সেকেন্ডারি জি, সেকেন্ডারি নেম নোড। হ্যাঁ, এরর দিচ্ছি না, এই কারণে আমি ওটা মানে আমি রানিং সিচুয়েশনটা ড্র করতেছি, বাট প্রত্যেক প্রত্যেক 1 আওয়ার পর পর ওই চেক পয়েন্টিং হয়। এফএস ইমেজের একটা কপি, এখানে চলে আসে এই যে জার্নাল নোড থেকে, বর্তমানে এই জার্নাল নোড থেকে। কারণ জার্নাল নোডে তো আপডেটটা হয়, মার্জিং ঘটনাটা জার্নাল নোডে হয়। দ্য সেম টাইম নেম নোড, স্ট্যান্ড বাই নেম নোড, সেকেন্ডারি নেম নোড, মানে আরো নেম নোড হতে পারে, একটু আগে তো বললাম। সবগুলো যতগুলাই নেম নোড থাকে সবগুলোতে কি হবে, আপডেটটা চলে যাবে। কথা বুঝছেন? জি জি জি। তো এখন আসেন এজ নোডটা কেমনে কানেক্ট করবেন। এজ নোড বলতে যে পুটটি, আমি এই যে পুটটি, রাইট? এই পুটটিতে যেমন আপনি যেমন এখানে গতকাল দেখাইছিলাম, এখানে আপনি কানেক্ট করতে পারেন। আমি জাস্ট ড্রয়িং এর মাধ্যমে দেখাইতেছি ক্লাস্টারে। সো আমি বেশি কিছু দেখাবো না, এটা আপনাদের জন্য জটিল হয়ে যাবে। সাপোজ এখানে যে পুটি একটা সফটওয়্যার, রাইট? এর মধ্যে আপনি এজ নোডে কানেক্ট, যেমন আমি ক্লাউডার এতে কানেক্ট হয়ে দেখাবার পরে এই পুটিতে আপনি ইউজার এন্ড পাসওয়ার্ড যদি দেন, পাসওয়ার্ড, সো দেন আপনি মনে করেন এটা হচ্ছে পুটি, রাইট? একটা সফটওয়্যার পুটি আপনার ইনস্টল করে আমি করাবো, এগুলো সমস্যা নেই, আপনারা করবেন। আপনারা একটু হাত তুলে একটু মানে ল্যাপটপকে প্লে করার চেষ্টা করেন। এজ অর ক্লায়েন্ট নোডের সাথে অ্যাক্টিভ হয়, এজ অর ক্লায়েন্ট, কেমনে অ্যাক্টিভ হবে? সো এটা মূলত আমরা এখানে একটা কোশ্চিন আসে, এখানে একটা কোশ্চিন প্রায় করে, কি আপনাদের সিকিউরিটি আপনারা মানে অথেন্টিকেশন ইউজ করা হয়, কি অথেন্টিকেশন? লিটন ভাই বলেন, জি ভাই। কি অথেন্টিকেশন ইউজ করা হয়? অলওয়েজ একটা কোশ্চিন আমরা বলি, আপনি আচ্ছা কারবারস পাইছেন এটা কখনো? জি না ভাই। এটা রসের তো অনেক কোশ্চিন করবে। আমাদের হাডুপ টেকনোলজি আমরা ইউজ করি কারবারস অথেন্টিকেশন, পারমিশন যেটা বলা হয় অথেন্টিকেশন। এটা সবসময় একই কোশ্চিন করবে, একই অ্যান্সার। তো হুইচ সিকিউরিটি অপশন ইউ গোনা ইউজ, কারণ আমরা অন প্রিমাইস সবসময় কারবারস অথেন্টিকেশনই করি। হ্যাঁ, যেখানে একটা কি ট্যাব ফাইল থাকে, যারা বা হোয়াট এভার ইউ কানেক্ট উইথ দ্য এজ নোড, দ্য অথেন্টিকেশন কারবারস অথেন্টিকেশন পারমিশনের একটা সিকিউরিটি কি ফাইল থাকে, যেটাকে বলা হয় কি ট্যাব ফাইল। এগুলো জাস্ট মনে রাখবেন। সকাল সকাল মেয়াদি হইতো টপ করতে আইতো কি ডট ট্যাব ফাইল, রাইট? সো আমি এখন অন্য কথাতে যাব। এখন সো লাস্ট একটা ওভারভিউ দিলাম আপনাদের, এই জিনিসটা কনসেপ্টটা আপনারা জাস্ট গো থ্রু করবেন, আস্তে আস্তে আর হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এটা চলে গেলাম, আপনাদের কোশ্চেন যেতে হয় না। সো আমরা মূলত এইভাবে কাজ করি, এইভাবে কোম্পানির একটা ক্লাস্টার থাকে, রাইট? ভাই সবাই তো আছেন, রাইট? আমি জি একটু ভাই। রিয়াল সিনারিওতে কথা বলতেছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মনে করেন এটা হাডুপ ক্লাস্টার একটা কোম্পানির, ডেটা নোড, অনেকগুলো ডেটা নোড, ধরেন 100 ডেটা নোড, রাইট? এটা
ক্লাস্টার লাইক এটা HDFS Hadoop ক্লাস্টার। এটা কি? এটা জাস্ট ডিটেলস আমি সব পড়াইছি, এখন জাস্ট বুঝবেন এটা, যেটা নাম Hadoop ক্লাস্টার দিলাম, Hadoop ক্লাস্টার, রাইট? এন্ড এটার কি অপারেটিং সিস্টেম এরা ইউজ করে কি অপারেটিং সিস্টেম ইউজ করে বলেন বলেন? লিনাক্স, এটাকে লিনাক্স এজ নোড, এজ নোড or client ক্লায়েন্ট। and অপারেটিং সিস্টেম আমরা মূলত ইউজ করি লিনাক্স অর ম্যাক। লিনাক্স ইউজ করা হয় সব জায়গাতে। ম্যাক ইউজ করা হয় ভাই? ম্যাক কম্পিউটার দেয়, বাট লিনাক্স অপারেটিং সিস্টেমে এগুলো রিলিজ ক্লাউড এরাটা লিনাক্স সেন্টোস ভার্সন। জি। আমরা যে কোনো কম্পিউটার ইউজ করতে পারি, কিন্তু কম্পিউটারে তো আমরা কাজ করি না, কাজ করি ক্লাস্টার। সেটা কেমনে কানেক্ট করি সেটা আমি বুঝাইতেছি। লিনাক্স, তাহলে আমার কি কি জানতে হবে বলেন? লিনাক্স ওএস মানে কি জানেন তো, রাইট? অপারেটিং সিস্টেম। জি। তো ক্লাস্টারের এজ নোড যেটা, এটা লিনাক্স অপারেটিং সিস্টেম। ক্লাউডেরার ক্ষেত্রে এটা সেন্টোস ভার্সন। সেন্টোস অন্যান্য ক্ষেত্রে অন্যান্য হতে পারে, বাট আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। উবুন্টু খুবুন্টু এগুলো যা হতে পারে, জাস্ট লিনাক্স অপারেটিং সিস্টেম। এটাকে বলা যায় যে এই যে আমি যখন এটা দেখতেছি, এটা সেন্টোস অপারেটিং সিস্টেম, এর উপর ক্লাউডেরা প্ল্যাটফর্ম মেক করা হয়েছে। সো এটা এজ নোড। এটা কি নোড? এজ নোড অর ক্লায়েন্ট। সো এজ নোডকে যদি আপনি ডিল করতে চান, আপনার কি কি জানতে হবে বলেন তো? লিনাক্স কমান্ড। কি কমান্ড জানতে হবে? লিনাক্স কমান্ড। কি জানতে হবে? লিনাক্স কমান্ড। আর 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 যদি আপনি যদি এই এই এজ নোডে কাজ করতে চান, লিনাক্স কমান্ড জানতে হবে আপনার, কারণ লিনাক্স অপারেটিং সিস্টেম। আর আপনি যদি ক্লাস্টারের মাঝখানে কাজ করতে চান, তাহলে আপনার কি জানতে হবে? গো হেড, এনি পারসন। HDFS কমান্ড 10 থেকে 15টা 10 থেকে 12টা কমান্ড আপনি জানলে HDFS কমান্ড এনাফ। আর লিনাক্স কমান্ড যেগুলো আছে এই ডিপলি জানার দরকার নেই। আমাদের যেগুলো দরকার সচরাচর ls cd mkdir pwd rm -r লাভ এইগুলো। পুট, কপি ফ্রম লোকাল, কপি পেস্ট, cp কমান্ড, রাইট? সো এজ নোটে যদি আপনি এজ নোটকে বলা হয় লোকাল। অলসো আমরা এটাকে লোকালও বলতে পারি। কি বলতে পারি? লোকাল। আর এটাকে বলবো আমরা ক্লাস্টার। এটাকে কি বলবো? ক্লাস্টার। যদি এজ নোটে কাজ করেন, তাহলে আপনার লিনাক্স কমান্ড দিয়ে কাজ করতে হবে। আর যদি আপনি ক্লাস্টারের মাঝখানে কাজ করেন, তাহলে ক্লাস্টার যদি কাজ করেন HDFS কমান্ডে ক্লাস্টারের মাঝখানে কাজ করতে হবে। সিমিলার, HDFS কমান্ড সিমিলার লিনাক্স কমান্ডই, বাট একটু মডিফিকেশন আছে, রাইট? সো আপনি এটা হচ্ছে একটা এটা হচ্ছে পুরা VDI বলা হয় কোম্পানির, ভার্চুয়াল ডেস্কটপ। VDI ভার্চুয়াল ডেস্কটপ। এনামুল ভাই আছেন? এনামুল জি ভাই আছি বুঝতেছি, কিন্তু মানে শব্দগুলো সব নতুন নতুন তো মাথায় ছেড়াতে সময় লাগে আর কি। হ্যাঁ, অবশ্যই। এটা পুরাটা VDI ভার্চুয়াল ডেস্কটপ। মনে করেন ভার্চুয়াল ডেস্কটপ একটা এন্টিটি। সো এই ভার্চুয়াল ডেস্কটপকে আমি কানেক্ট করব আমার কম্পিউটার, মানে ক্লায়েন্ট। আমি এখন ক্লায়েন্ট, যে আমি যেটাতে কাজ করতেছি, এটা কেমনে কানেক্ট করব? আমি কাজ করতে চাচ্ছি, আমি 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 কাজ করতে এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি, এর সাথে আমি কানেক্ট করতে চাচ্ছি। কেমনে করব? এটা আমার কম্পিউটার, এটা আমার উইন্ডোজ কম্পিউটার। ধরে নেই এটা আমার উইন্ডোজ, যেটা আমি চালাইতেছি, উইন্ডোজ কম্পিউটার। I'm an employer and I want to work on this cluster. How can I connect with this cluster? There is a lot of option. One of the option we can use putty. কি করতে পারি? CALI। এই যে এই লিনাক্সে যে কাজটা এখানে করতেছি আমি, এই যে এখানেও আমি করতে পারবো, এখানেও আমি করতে পারবো, বাট আমি
কোম্পানি ওই ক্লাসটা তো ওইভাবে অ্যাক্সেস নিতে পারবো না, এটা তো আমার কম্পিউটারে ইনস্টল করছি বলে আমি এটা ওপেন করতেছি, জি রাইট? বাট কেমনে এই জিনিসটা কেমনে আমি আমার কম্পিউটারে কাজ করবো সিএল একটা দিয়ে, সেটা হচ্ছে আপনার পুটি একটা সফটওয়্যার ইনস্টল করতে জি কি আমার পুটি। কম্পিউটারে পুটি পুটি, রাইট? পুটিতে আপনি হোস্ট এবং পাসওয়ার্ড, দ্যাটস ইউজার নেম ইউজার নেম ইউজার নেম ইউজার নেম ইউজার নেম and পাসওয়ার্ড দিয়ে আপনি কোম্পানি এগুলো প্রোভাইড করবে, ইউজার নেম পাসওয়ার্ড আপনি ক্রিয়েট যেটা জেনারেট করবেন সাথে কানেক্ট হবেন, তখন আপনি ক্লাস্টারে এখান থেকে কাজ করবেন লাইক লাইক যেটার মতো, রাইট? যেখানে আমি যখন পাসওয়ার্ড তারপর পাসওয়ার্ড দিব, এই যে পাসওয়ার্ড, তখন কানেক্ট হয়ে যাবে। তখন কি হবে, তখন আমি এই কমান্ড দিয়ে এখানে কাজ করব আমার কম্পিউটারে, বাট এই জিনিসগুলা এই অ্যাজ নোট দিয়ে ক্লাস্টারে কাজ হবে। গট এ পয়েন্ট? জি হ্যাঁ ইন্টারভিউ আইছিল ভাই, এটা হ্যাঁ ইন্টারভিউ আইছিল ভাই, হাউ টু ওয়ার্ক পুটি একটা জিজ্ঞাসা আমাদের। সো আমরা কি জিজ্ঞাসা ভাই, কি জিজ্ঞাসা? এই যে প্রশ্নটা কেমন? পুটি দিয়ে কিভাবে কাজ করে, ডু ইউ ডু এনিথিং অ্যাবাউট পুটি? মানে Okay. রেজুমে রিকোয়ারমেন্টে পুটি চাইছিল। তো নেক্সট ক্লাসে আমরা শুরু করব লিনাক্স এন্ড এইচডিএফএস কন্নাস, দুইটা ক্লাসে আমরা এটা শেষ করে দেব। আপনাদের যাদের আগে থেকে নলেজ নাই ইউটিউবে সার্চ দিবেন, আমার চেয়ে বেশি বুঝবেন। বাট আমি তারপরেও কি করব, আমি তারপরেও ভালোবাসা রে, বৃষ্টি আসবেই। লিনাক্স ফর বিগিনার, রাইট? বাংলাও দেখতে পারেন, আমি তো বাংলাতে টিউটোরিয়াল তৈরি করে আর ইউটিউবে ছাড়ার চিন্তা করতেছি আপনাদের জন্য। দেখি লিনাক্স, এই যে লিনাক্স ক্র্যাশ কোর্স বিভিন্ন আছে, এগুলো একটু দেখে নিন। আমিও যে অত জানি তা না, যতটুকু দরকার বিগিনারটা দেখলে না। বাংলাতে ছোট্ট, অত বেশি বড়, আধা ঘন্টার অনেকে দেখে আপনি বাসে ঘাটে চলাফেরা করতে করতে আপনারা দেখতে পারেন। ওকে, বুঝছেন? জি ওকে, তো এখন আরেকটা কথা বলতেছি, আমি ক্লাউডেক্স ল্যাব নেওয়ার চেষ্টা করবো। আমি এখানের জন্য আগামী নেক্সট ক্লাসের আগে আমি কিছু বলে দিই। ল্যাব আমরা ক্লাউডেরা সেট আপ করবো। ফার্স্ট কি করব, আমরা উবুন্টুতে লিনাক্স কমান্ড ইউজ করতে পারি। আমি অনেক ইনস্টলেশনের ঝামেলায় যাইতে চাচ্ছি না, যেহেতু ওরা অন সাইটে হলে অনেক ইনস্টলেশন করা যায়। একবারে আমি ক্লাউডেরাতে সব দেখাবো, ক্লাউডেরাতে সবকিছু আছে, মাইসিকিউএল আছে, সব ডেটাবেস সবকিছু একটাতে আছে। আমি চাচ্ছি না আমার ওই আলাদা আলাদা করে কম্পিউটারে ইনস্টলেশন করা, টাইম নষ্ট করার জন্য। ঠিক আছে? সো try to everyone try to 16 GB RAM এর একটা ল্যাপটপ যদি পারেন। আর যদি কথা শুনেন, আর যদি সেটা অনেকে না পারেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। বাট আমি আমার তরফ থেকে আমি ওই যে ক্লাউডেক্স ল্যাব একটা নিব, কিছু টাকা ওর সাথে লাগতে পারে ভাড়া নেওয়ার জন্য, 6 মান্থের জন্য আমি নিতেও পারি। বাট সো বিফোর দ্যাট আপনাদের সাথে যেভাবে কথা বলা ছিল, আমি ওটা মেসেজ করবো নি গ্রুপে, সমস্যা নাই। ওইভাবে যদি আপনারা আমাকে হেল্প করতে পারেন, যেটা মান্থলির বিষয় ছিল, আমি নিয়ে নিব আমার তরফ থেকে, এবং আমি ইউজার পাসওয়ার্ড সবাইকে শেয়ার করব। আপনারা ওটাতে আপনারা প্লে অথবা ওটাতে প্র্যাকটিস করতে পারবেন। আপনাদের যে কম্পিউটার আছে ওটা দিয়ে ওটাতে অ্যাক্সেস হয়ে কাজ করা মতো একটা অ্যাবিলিটি হবে। এবং 16 GB র্যামের একটা কম্পিউটার নেওয়া এখন লিনাক্স আর মাইসিকিউএল এগুলোর জন্য আপনি যে কম্পিউটার আছে এটা দিয়েই করতে পারবেন। বাট বেটার আপনি একটা 16 GB র্যামের কালেক্ট করে নেওয়ার চেষ্টা করেন 1 মান্থের ভিতরে, রাইট? সো কারো সমস্যা আছে এগুলো বিষয় না কথা বলা বা জানার? কারো প্রবলেম থাকলে একটু আলোচনা করতে পারেন। জামিল ভাই, আশরাফ ভাই, হ্যাঁ
এনামুল ভাইয়ের তো সমস্যা নাই না, কথা না বুঝছেন? ওকে, সো যেটা এভাবে কথা ছিল, আমি মেসেজ একটা দিয়ে দেবো গ্রুপে, আমি এভাবে বলতেছি না। সো আমি সব ইনফরমেশনও দিব। এখন যারা যারা বি সিরিয়াস তারাই তো আসলে করবে, তাই না? সিরিয়াস হইতে হবে, আদারওয়াইজ জাস্ট অনেকে সিরিয়াস না হলে যা দেখবেন যে হ্যাঁ রেকর্ড তো আছে, দেখে নিবনি, এই ধরনের স্টুডেন্ট দরকার নাই। রেকর্ড আছে এরকম স্টুডেন্ট হলে তো হইল না। আর আমি রেকর্ড করে করে তো দিয়ে দিতে পারতাম, রাইট? একটা দুইটা ক্লাস প্রবলেম হবে, সেটা আলাদা। আমার কথা বুঝছেন তো আপনারা, ঠিক না? জি ভাই। ইমতিয়াজ ভাই হ্যাঁ ঠিক আছে। আর লিটন ভাই, সেলিম ভাইয়ের কি অবস্থা? সেলিম ভাই আমি একটা কল দিব ভাই আজকে, যোগাযোগ নাই দিন। তো আশরাফ ভাইয়ের কোনো কথা আছে নাকি? আশরাফ ভাই, মাসুম আশরাফ, ওকে। তাহলে আগামী ক্লাসে আমরা লিনাক্স কমেন্টস স্টার্ট করব, ওকে? ঠিক আছে, তাহলে রাখি। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আপনারা। এবং আসসালামু আলাইকুম ভাইজান। ইনস্টলেশনটা, আচ্ছা আমি শোনেন প্লিজ, আমি ক্লাউডেরার লিংক দিয়ে দিব আপনারা, এবং একটা ভিডিও দিয়ে দেব ইউটিউব থেকে, আপনারা দেখে দেখে ইনস্টলেশন করতে পারবেন না সবাই? কারো সমস্যা হলে আমি হেল্প করব নেক্সট ক্লাসে। কিন্তু আমাদের ওই 16 জিবি র্যাম যেগুলো নাই ল্যাপটপ, তাহলে কি ওটার জন্য আলাদা ল্যাপটপ করতে হইবে? একটা 16 জিবি একটা হলেই হয়, মানে ক্লাস করার জন্য লাগবে না, প্র্যাকটিসের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন? জি জি। র্যাম অথবা রিপ্লেস করে নেবেন, যাদের যদি ভালো লাপটপ আছে বাট 8 জিবি, আপনারা একটু রিপ্লেস করেও নিতে পারবেন। আর তাহলে আমি আমরা এই সপ্তাহের ভিতরে তাইলে ক্লাউড এরা আমরা ইনস্টল করে ওটাও দেখবো, লিনাক্স ফর বিগিনার্স ইউটিউবে দেখবো। আর আপনি যে আরেকটা দিছিলেন ওইটা পড়া ওগুলো দেখতে থাকেন। এসকিউএল কোয়ারি আরো 2 সপ্তাহ পরে শেষ করব, তার আগে ওরা শেষ করেন। আর আগামীকাল নেক্সট ক্লাসের আগে আমি ক্লাউডেরাটা সবার যারা প্র্যাকটিস করবে তাদের সবারই দরকার। ঠিক আছে, কথা হচ্ছে? জি। কারণ আমি এটাই ফলো করব, এটা এই ভেন্ডর দেয়ার আর 3। আমি যখন ইনস্টল করব এরা সম্পর্কে কিছু কথা বলবো, নো প্রবলেম। এটা কি ম্যাকে করা যাবে? কে বললো এটা? জামিল ভাই? আমি জি ম্যাকে। ম্যাকে করা যায়, কিন্তু ম্যাকে একটু ঝামেলা হয়। আমি ম্যাকের সাথে লিনাক্সের ইয়েটা মানে সহজ না, বাট সবই অপশন আছে, ইউটিউবে আছে। আপনি যদি ম্যাকে এক্সপার্ট হয়, সব বোঝেন, তাহলে আপনি ইউ ক্যান ডু, নো প্রবলেম। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি যদি ম্যাকে নিজেকে, যেমন আমি ইউটিউবে লিংক দিব বা সার্চ করে দেবো, আপনি ওইভাবে ম্যাকে বুঝে নেবেন। বাট হ্যাঁ, ম্যাকে অবশ্যই করতে পারবেন। আর একটা বিষয়, আমি ওই আপনাদের থেকে যেটা একটা সামান্য নামমাত্র ইয়ে চাইছিলাম, ওইটা হলে আমি চেষ্টা করবো একটা ক্লাউড এক্স ল্যাব এই যে ইন্টারনালি নিলে আপনাদের পুটটি দিয়ে কানেক্ট করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, পুটটি ইনস্টল করে। এটা যে কোনো ল্যাপটপ থেকেই করতে পারবেন, যে কোনো ল্যাপটপ থেকে, রাইট? তারপর ক্লাউডের টাকাটা আপনি নিজে 6 মাস পরে তো থাকবে, বাট ক্লাউডেরা আপনার আজীবন সবসময় প্র্যাকটিস করবেন, এই করবেন, করতে পারবেন যে কোনো টাইমে, ইন্টারনেট থাকলে হবে, না থাকলে হবে। ওকে, তো দিস ইজ দ্য ইস্যু। ওকে, ভালো থাকেন তাহলে, ফাইন। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকেন। ক্লাসটা কি আজকে এনজয় করছেন আপনারা? জি ভাই, আজকের ক্লাস, জি ভাইজান। আজকের ক্লাস ভাই শোনেন, আগামীর ক্লাস থেকে আমি কি করব, আমি আপনাদের যে কোনো একজনকে কন্ট্রোল দিব 1 ঘন্টার জন্য, একদিনে। আমি বলবো, সে লিখবে। কথা হচ্ছে? জি। পরে আরেকদিন আরেকজনকে দিব, ওই যে লিনাক্স কমান্ডের সময় এটা লেখেন, এটা আমি নিজে কিন্তু ক্লাসে কিন্তু করে নিব। গুড ভাই, গুড গুড। বলবো এটা আপনারা ভালো, লিখবেন। ভেরি গুড হবে ভাই, তাইলে হাতে কলমে হবে। কথা বুঝছেন? জি। এভাবে। ওকে, ভালো থাকেন। আসসালামু ওকে আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।